দেখেন, যেটা আমরা এই গোল সম্পর্কে গতকালকে শিখেছি। এখন আমি জাস্ট আজকে একটা ফেসবুকে অ্যাড দেওয়া শিখাবো। কিন্তু এখানে এনগেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন, সেল সবগুলোই মোটামুটি দেখাবো। এমন না যে সব দেখানো। জাস্ট আজকে একটা ফেসবুকে যেন অ্যাড দিতে পারেন, ওরকম একটা ক্লাস নিয়ে দেখাচ্ছি। কিন্তু ওই অ্যাড এর ভিতরে অনেক কিছু আছে। এগুলো আমরা একদিনে দেখাবো না। এটা আমরা আস্তে আস্তে ভিতরে দেখাবো। সর্বপ্রথম যে জিনিসটা, আমরা অ্যাড দেওয়ার জন্য কোথায় যেতে হবে? আমাদের বিজনেস ম্যানেজারে। এটা আমরা সবাই জানি। তাহলে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে যাব? এইভাবে যাব। এই যে মেটা বিজনেস লিখে যেভাবে যাই, আমি জাস্ট এভাবে যাচ্ছি। আপনাদের এভাবে যেতে হবে এমন না, আপনি অন্যভাবেও যেতে পারেন। কিন্তু আমার কথা হলো ওই জায়গায় গেলেই হয়েছে। এখন আপনি বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করেন কই জানি, এই যে এই বিজনেস ম্যানেজার থেকে আমরা করেছিলাম। তাহলে সেটাকে আমি সেটিংস থেকে সিলেক্ট করব। অ্যাড দেওয়ার জন্য আমরা কোথায় গিয়েছিলাম? এই যে বিজনেস সেটিংস। এরপরে অ্যাড দেওয়ার জন্য আমরা যাব অ্যাডস ম্যানেজারে। গত ক্লাসে কিন্তু আমি বলেছি, এই যে এই জায়গায় ক্লিক করে আপনি এই যে অ্যাডস ম্যানেজার আছে এখানে যাবেন। অ্যাডস ম্যানেজারে গেলেই আমরা অ্যাড দিতে পারবো। ওকে। অ্যাড দেওয়ার জন্য দেখেন এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। আমি কিন্তু বলছি যে প্র্যাকটিস করার জন্য আমাদের কিন্তু কার্ড অ্যাড করতে হবে না, ওয়েবসাইটও লাগবে না। আপনি যে কোনো কারো ওয়েবসাইট ইউজ করে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা কিন্তু যে কোনো কারো ওয়েবসাইট ইউজ করে প্র্যাকটিস করতে পারবো। আমাদের কিন্তু কার্ডও লাগতেছে না, কোনো কিছুই লাগতেছে না প্র্যাকটিসের জন্য। আর আমরা কিন্তু আগেই বলেছি, এই ফেসবুকে অ্যাড এর জন্য যত ডলার খরচ হবে সবগুলা ক্লায়েন্ট পে করবে। এখন অ্যাড দেওয়ার জন্য অ্যাডস ম্যানেজার এসে আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে যখনই আমরা ক্লিক করব, এরকম অপশন আসবে এবং আমরা এগুলার সব বিস্তারিত যাব। এখন আমরা কি অ্যাড দিব? মনে করেন আমি আজকে অ্যাড দিব এরকম অ্যাড। আমার ক্লায়েন্ট আমাকে বলল, এই ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসতে চাই। এই ওয়েবসাইটে আমি কি চাই? ট্রাফিক চাই এই ওয়েবসাইটে। ওকে। অথবা এই ওয়েবসাইট না, অনেক সময় কিন্তু আপনি লিঙ্কেও নিয়ে আসতে পারবেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, যে আমি এই লিঙ্কে লোক নিয়ে আসতে চাই। যেমন আমি একটা লিঙ্ক দেখাই আপনাকে। এই যে এটা একটা লিঙ্ক। এই যে দেখেন, এখান থেকে আমি লিঙ্কটা দেখাই। এটা একটা জাস্ট গুগল ফর্মের লিঙ্ক। এটা কিভাবে বানায় এটা জানা দরকার। মনে করেন এটা একটা লিঙ্ক। এই যে লিঙ্কটা আমি জাস্ট কপি করলাম, কপি করে রেখে দিই। আপনি এরকম একটা লিঙ্কে ট্রাফিক নিতে চান, তাও হবে কিন্তু। আবার দেখেন, আমি বলছিলাম যে আমার এই যে ওয়েবসাইট আছে না, এখানে আমি ট্রাফিক নিতে চাই, আমার উদ্দেশ্য এইটা। তাহলে আমাকে কি ট্রাফিক সিলেক্ট করতে হবে। বাকিগুলোর সব কাজ তো আমরা জানি, সবগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আমরা জাস্ট একটা দিয়ে আগে শিখি। মনে করেন আমি ট্রাফিকে সিলেক্ট করব, আর কোনো কিছুই সিলেক্ট করব না। সিলেক্ট করে আমি কন্টিনিউ দিব। এটা আমার কাজ। যখনই আমি কন্টিনিউ দিলাম, আমার এরকম একটা ফিচার আসছে। এই তিনটা ফিচারের আমি আগে নাম বলি, সেটা মনে রাখবেন। প্রথমটার নাম হলো ক্যাম্পেইন নেম। এইখানে আপনি ক্যাম্পেইনের নাম দিতে পারবেন। তাহলে আমরা কি ক্যাম্পেইন চালাচ্ছি? মনে করেন ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছি, আমি এটার নাম দিলাম ট্রাফিক ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন কি এটা আমি বলতেছি একটু পরে। আমাদের এখানে তিনটা ফিচার আছে, এই তিনটা ফিচারের কি কাজ সেটা আমি বলতেছি। প্রথমত একটা ফিচার আছে যেটার নাম দেওয়া আছে, ক্যাম্পেইন নেম দেওয়া যায়, এবং স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অ্যাকশন, এবি টেস্ট এবং অ্যাডভাইস ক্যাম্পেইন বাজেট। আমাদের ফেসবুকে অ্যাড দিতে একটা বাজেট দরকার, সেটা দেওয়া যায়। পরে দেখেন একটা অপশন আছে অ্যাড সেট, পরে আছে একটা অ্যাড। এই যে তিনটা জিনিস আছে না, এই যে একটা মেমোরি মতো চিহ্ন, একটা 4 ডট আর একটা সিঙ্গেল এক, এই 1 2 3 এই তিনটা মিলে বলা হয় একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই তিনটাকে মিলেই বলা হয় একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন যদি আমি বলি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কয়টা পার্ট থাকে, তখন কিন্তু আপনাকে বলতে হবে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে 3টা পার্ট থাকে। প্রথম পার্টটার নাম কি? যেটাকে আমরা বলতে পারি ক্যাম্পেইন নেম, যেখানে ক্যাম্পেইনের নেম দেওয়া হয় এবং বাজেট দেওয়া হয়, টেস্ট দেওয়া হয়। এটা পরের পার্টের নাম অ্যাড সেট। ট্রাফিক আমরা বাদ দিই, ট্রাফিকেরটা বাদ দিই। এটাকে আমরা, ট্রাফিকটা আমাদের দরকার নাই। আমি জাস্ট এর নাম চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের মনে থাকবে এবং সব জিনিসগুলো সবাই বুঝতে পারবেন। আমি অ্যাড সেট লিখে দিলাম। আর পরের যে জিনিসটা, এটাকে বলা হয়
অ্যাড কপি। আমি কিন্তু লিখে দিলাম, এটা জাস্ট মনে রাখার, আপনাদের দিতে হবে এমন না। আপনি যে কোনো খুশি নাম দিতে পারেন, মিয়া খলিফা, খাদিজা, কুদ্দুস, এরপর যে খুশি ইচ্ছা আপনার নাম দিয়ে আপনি কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ক্যাম্পেইনের নামটা দিলাম ট্রাফিক ক্যাম্পেইন। এরপরে পরেরটার অপশন হলো অ্যাড সেট, পরেরটাকে বলা অ্যাড কোটি। এই ৩টা মিলে এটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওই না ভাই, ওই নামটা কিভাবে জানি আজ হঠাৎ করে এসে গেছে, বুঝছেন? পাশে লোক আছে, লোক শুনে নাই। শুনলে আমার খবর হয়ে যেত, ১২টা বাজতো। এখন আপনারা শুনে ফেলছেন। এই হলো সমস্যা, বুঝছেন? কিন্তু পাশে যে লোক, ওই লোক শুনে নাই। মানে কানে হেডফোন দেওয়া তো এজন্য শুনে নাই। এজন্য এটা বাদ, হ্যাঁ? আচ্ছা দেখেন, এটা আমরা বাদ দিই এখন। একটু থামেন, আমার একা একাই হাসি পাচ্ছে, বুঝছেন? ওই নামটা হঠাৎ করে এসে গেছে মুখে, কিছুই করার নাই। আর এসএমএস দিয়েন না কেউ, এমনিতেই হাসি আসতেছে একা একা। শুনেন, তাহলে আমাদের এই ৩টা জিনিস মিলে আমরা এটাকে বলবো একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পার্ট হয় ৩টা। প্রথম পার্টের নাম হয় যেখানে আমরা ক্যাম্পেইনের নাম আর হলো বাজেট দিতে পারবো। এতটুকু জিনিস মনে রাখবেন। এখানে আরো অনেক ফিচার আছে। আমি কিন্তু বলেছি সব ফিচার আমরা একদিনে শিখবো না, সব ধীরে ধীরে শিখবো। কিন্তু এখন আপাতত যে জিনিসটা আপনি আমি বলি ওইটাই শিখেন। প্রথমটা হলো ক্যাম্পেইনের নাম, সেখানে আমরা ক্যাম্পেইনের নাম দিতে পারবো, আর হলো ক্যাম্পেইনের বাজেট দিতে পারবো, আর ক্যাম্পেইন টেস্ট করতে পারবো। এই টেস্ট সম্পর্কে আমরা আরো অনেক পরে শিখবো। আপনি খালি জাস্ট মনে রাখেন যে আমরা এই কয়টা জিনিস দিতে পারবো ক্যাম্পেইন নেমে। পরে অ্যাড ছেড়ে কি দিতে পারবো সেটা আমি দেখাবো। এর পরেরটা হলো অ্যাড কপি। তার মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ৩টা পার্ট। একটা হলো ক্যাম্পেইন নেম থাকে, আর একটা থাকে অ্যাড সেট, আর একটা থাকে অ্যাড কপি। এটা মুখস্থ রাখবো। প্রথমত হলো ক্যাম্পেইনের নাম। এখানে আপনি যেকোনো খুশি ইচ্ছা নাম দিতে পারবেন। আমি জাস্ট ট্রাফিক ক্যাম্পেইন চুজ করছি। আমি উম মনে রাখার জন্য এটা দিয়েছি। এগুলো আমাদের এখন লাগবে না। এখানে আমাদের কিছুই লাগবে না। এগুলো আমাদের এখন লাগবে না। এখন আমাদের জাস্ট লাগবে হলো এটা, ক্যাম্পেইন বাজেট। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন আপনাকে এখানে একটা জিনিস দেখাই। প্রথমত ফেসবুক অ্যাড রান করতে হলে ভাইয়ারের রিকোয়ারমেন্ট কি কি, আমরা রিকোয়ারমেন্ট গুলো আগে থেকে সবাই জেনে আসছি। এই জায়গায় ঢুকি আমি, এই জায়গায় ৩ নম্বরে এটা। ৪ নম্বরে আমাদের রিকোয়ারমেন্টটা কি লাগবে? লোকেশন। লোকেশন মানে কোন জায়গায় অ্যাড রান করাবে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড বুস্ট করতে যা যা লাগবে এগুলোই কিন্তু আপনার ভাইয়ার রিকোয়ারমেন্ট। এখানে আমি লিখে দিই যে CLIENT, ক্লায়েন্ট REQUIREMENT, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। লোকেশন মানে কোন জায়গায় অ্যাড রান করাবে, সেটা হতে পারে কোথায়? চিপা গল্লি, যেখানে যেখানে খুশি সেখানে। উত্তরা মনে করেন, ধানমন্ডি, USA, নিউ ইয়র্ক, যে কোনো জায়গায় হতে পারে না লোকেশন। এগুলোই লোকেশন। আমি কিন্তু কোনো কান্ট্রি নাই। ৫ নম্বর হলো বাজেট। মানে কি? ডেইলি ডেইলি বাজেট। প্রত্যেকটা অ্যাডের ডেইলি বাজেট। যেমন এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি, এক্সাম্পল হিসাবে আমি ব্র্যাকেটে লিখে দিই যে $10 মিনিমাম। মিনিমাম না, জাস্ট এক্সাম্পল হিসাবে ডেইলি বাজেট। তাহলে এই জিনিসগুলো আমার লাগতেছে। কি কি? লোকেশন, কোন জায়গায় অ্যাড রান করাবে, ডেইলি বাজেট। এবার আরো কি কি লাগবে এটা? তাহলে আমাদের এগুলো তো আমরা জানি। সুন্দর একটা ফেসবুক পেজ থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে, বিজনেস ম্যানেজার থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট, আর এর সাথে একটি কার্ড অ্যাড করা থাকতে হবে। এন্ড এগুলোই তো লাগবে, আর কিছু না তো। লোকেশন মানে কোন জায়গায় অ্যাড রান করাবে, ডেইলি বাজেট। এখন আসি আমরা বাজেটে। তাহলে আমাদের একটা বাজেট লাগবে। বাজেটটা আমরা কিভাবে করব? আমি কিন্তু বলছিলাম এখানে রান, কোন টাইপের অ্যাড রান করবে এটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো নাই, সেগুলো তো আপনি এখান থেকে, এটা আর আমি লিখলাম না। জাস্ট আমাদের বাজেটটা ক্লায়েন্ট থেকে এগুলো কোন টাইপের অ্যাড, এটা আপনি নিজে নিজে বুঝে, অথবা ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে দিবে। তাহলে আমাদের
বাজেটটার জন্য আমরা এইখানে দেখেন লেখা আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, জাস্ট এটাকে আমরা অন করে দিব। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার অ্যাডের ডেইলি বাজেট $10, মানে আমি যে ফেসবুকে অ্যাড রান দিব তার জন্য ডেইলি $10 খরচ করব, অথবা $20 খরচ করব, অথবা $30 খরচ করব, অথবা $40 খরচ। এক একজন এক এক বাজেট আপনাকে দিতে পারে, যে যে বাজেটে অ্যাড রান করতে বলবে ডেইলি সেটা, এটা কিন্তু ডেইলি খরচ হবে। এটা কিভাবে নিবে? ওই যে ফেসবুকের কার্ড অ্যাড করা থাকবে অ্যাড অ্যাকাউন্টে, সেখান থেকে অটো পে হয়ে যাবে, এগুলো আপনার আর পে করতে হবে না, এগুলো সব ক্লায়েন্ট দিবে। তাহলে 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40, 50, ইচ্ছা যা খুশি। এখন মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে বলল $10 বাজেট। কয় ডলার? $10। তাহলে কিন্তু আমি এইখানে এটাকে অন করে আমার অ্যাডের বাজেট দিয়ে দেবো কয় ডলার? $10। এখন আমরা অনেক সময় আসি যে এই যে লোকেশনটা আছে না, অনেক সময় লোকেশন অনুযায়ী আপনার বাজেট বাড়াতে হয় অ্যাড কোন দেশে রান করেন। যেমন আপনি যখন বাংলাদেশে অ্যাড রান করবেন তখন আপনার বাংলাদেশে অ্যাডের জন্য $10 দেওয়ারই দরকার নাই। বাংলাদেশে সর্বোচ্চ বাজেট আপনি 5 আর সর্বনিম্ন $3। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখে দিই মনে রাখার জন্য। বিডি এর জন্য মিনিমাম $3 ডেইলি বাজেট, বাংলাদেশের জন্য এটা এনাফ, এর বেশি, এন্ড ম্যাক্সিমাম হলো $5, এগুলো দিলে এনাফ। এখন কথা হলো যে আপনি চাইলে 10, 20, 30 ম্যাক্সিমাম দিতে পারবেন, কিন্তু মিনিমাম 3 এর নিচে দিলে কিন্তু বাংলাদেশে তেমন একটা রেজাল্ট আসে না। আপনি 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি অ্যাডের জন্য, এই বাংলাদেশি অ্যাডের জন্য অ্যাড রান করার জন্য মিনিমাম যখন আপনি $3 দিবেন ভালোই রেজাল্ট পাবেন। আর ম্যাক্সিমাম 5 অর মোর, মানে 5, 6, 7, 8, 9, 10 যা খুশি ইচ্ছা দিতে পারেন। কিন্তু অ্যানাদার কান্ট্রি, যেমন মনে করেন লোকেশন, এখানে আমি দিই এই $10-20 কার্ডের জন্য, যেমন ইউএস তো বুঝেন, ইউনাইটেড স্টেট, এরপরে হতে পারে ইউকে, এবার হতে পারে এইউ, এরপরে এনজেড বা নিউজিল্যান্ড যেটাকে আমরা বলি, এরপরে হতে পারে কি আপনার কানাডা সিএ। এই যে এই সব কান্ট্রি, এই যে এখানে যে কটা কান্ট্রি বলছি না, এরকম ধরেন ভিআইপি বড় বড় কান্ট্রি, ওই সব কান্ট্রির জন্য মিনিমাম $10 রাখবে। এই সব কান্ট্রি এর জন্য মিনিমাম $10 ডেইলি বাজেট, মিনিমাম। ম্যাক্সিমাম আনলিমিটেড, খুশি, ম্যাক্সিমামের কোনো ই নাই, লিমিট নাই, ম্যাক্সিমাম আনলিমিটেড, ইচ্ছা, ম্যাক্সিমাম এর কোনো লিমিট নাই। ওকে, মানে ম্যাক্সিমাম আপনি যে কোনো খুশি ইচ্ছা, যা খুশি ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সব ডেইলি বাজেট এক্সাম্পল 10, 20, 30 ইউএস, ইউকে, ইউএনজেড এইসব কান্ট্রি এর জন্য, এটার আবার ই মানলে চেঞ্জ হয়ে যায়। মিনিমাম $10 ডেইলি বাজেট মিনিমাম, আর ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, আপনি যা খুশি ইচ্ছা দিতে পারবেন, যত 20, 30, 40, 50, এটা মাথায় রাখবেন শুধু, আর কিছু না। আর বিডি এর জন্য ডেইলি বাজেট কত? ডেইলি মিনিমাম ডেইলি বাজেট 3 রাখবেন, ম্যাক্সিমাম আনলিমিটেড দিয়ে রাখি, এটাও ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, এটাও দিয়ে রাখি। কারণ কি, আপনি অনেকে 4, 5, 6 যা খুশি অনেকে দেয়, সমস্যা নাই, এটাই মিনিমামটা দিই, জাস্ট মিনিমামটাই দরকার, কারণ ম্যাক্সিমাম দরকার। মিনিমাম যদি আপনি এইরকম বাজেট না দেন অ্যাডের ভালো রেজাল্ট পাবেন না, এতটুকু মনে রাখেন। বিডির জন্য বাংলাদেশের মিনিমাম বাজেট $3, ম্যাক্সিমাম কোনো লিমিট নাই। অন্যান্য কান্ট্রির জন্য মিনিমাম $10, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। এখন কোনো ক্লায়েন্ট এসে আপনাকে ডেইলি বাজেট বলে দিবে 10, 20, 30, কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলবে না, তখন আপনাকে বলতে হবে যে তুমি মিনিমাম $10 দিয়ে অ্যাড রান করো। এই হলো বাজেটের কাহিনী আর এই নাম। তাহলে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 3টা পার্ট, পার্ট 1 আমাদের শেষ।
এরপর আমরা পার্ট 2 তে যাব। এখানে অ্যাড সেট লেখা আছে না, এই পার্ট 2 এখানে আমরা ক্লিক করব। ওকে ডান। অ্যাড সেটে আমরা কি কি আসি ধাপে ধাপে দেখি। প্রথমত হলো যে আপনার উদ্দেশ্য কি বলেন তো, আমাদের উদ্দেশ্যটা কি ছিল প্রথমে? আমি কি উদ্দেশ্য জানে আসছিলাম? এই ওয়েবসাইটে আমার উদ্দেশ্য ছিল যে আমি ট্রাফিক নিব। আমার উদ্দেশ্য কি ছিল? ভাই আমি কি বললাম আর আপনি কি বলতেছেন? আমি বলতেছি আমি যা যা দেখাই ওইটা দেখেন আপনি। আমি তো এগুলো বলছি আপনাকে পরে দেখাবো। আপনি কেন আগে এই জায়গায় যাচ্ছেন? আমি এখান থেকে আপনাকে বলছি ট্রাফিক এই নাম দেখবেন আর শুধু বাজেটটা দেখবেন এইখানে। আপনার তো এগুলো আমি দেখতে বলি না। আমি বলছি এগুলো পরে দেখাবো। এগুলো মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি এগুলো আপনাকে দেখাবো। আমি এরকম বললেন যে দেখাবো না। যে এবি টেস্ট এগুলো আপনি কখন? এখনই যদি আপনাকে দেখাই সামনে যে কি শিখাবো ওইটাই ভুলে যাবেন। এসএমএস দিয়ে আমাকে বলবেন না ওই যে এক লোক এই অ্যাডস ম্যানেজারে যাবে এটাই সে পারতেছে না ক্লিক করে। তাহলে ঐরকম কাহিনী হবে। এজন্য যেটা শিখাই যতটুকু শিখাই এতটুকু মাথায় নেন। পরে কোনটা শিখবেন এটা আমি আবার ধাপে ধাপে শিখাবো। তাহলে আমরা অ্যাড সেটে চলে গেলাম। অ্যাড সেটে যাওয়ার পর আমাদের উদ্দেশ্য ছিল প্রথম অবস্থায় যে আমরা এই এখানে ট্রাফিক নিব। উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যে আমরা আসছি ওয়েবসাইটের ট্রাফিক। তাহলে দেখেন এইখানে অনেক ধরনের অপশন আছে। অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল। আমরা কিন্তু উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্য ছিল সেন্ড ট্রাফিক টু এর ওয়েবসাইট। কি ছিল? ওয়েবসাইটে আমাদের ট্রাফিক নেওয়ার উদ্দেশ্য এই ওয়েবসাইটে। তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে জাস্ট এতটুকু সিলেক্ট করব। ডাইনামিক ক্রিয়েটিভ কি এটা আমরা পরে দেখাবো, এখন আমাদের এটা লাগবে না। এবং অপটিমাইজ এন্ড ডেলিভারি, অপটিমাইজেশন ফর ডেলিভারি, এখানে লিঙ্ক ক্লিক যেটা আছে এটাই থাকবে। এটাকে আমরা ক্লিক করে চেঞ্জ করব না। কারো যদি জিনিসটা চেঞ্জ হয় এখানে ক্লিক করলে আরো অনেক কিছু দেওয়া যায়। ল্যান্ডিং পেজ ভিউ, ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন, এগুলো না। আমরা অলওয়েজ যদি কারো লিঙ্ক ক্লিক না থাকে এই জায়গায় তাহলে আপনি এখানে ক্লিক করে এই যে লিঙ্ক ক্লিকটা দিয়ে দিবেন। এখানে আর কিছু আমরা এখন করব না। বাকি যেগুলো আছে আমরা নেক্সট পরবর্তীতে এটা আমি দেখিয়ে দেবো সুন্দর করে। আমাদের উদ্দেশ্য কি? ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া। কিসের মাধ্যমে? আমরা ফেসবুকে একটা অ্যাড রান করব, ওইখানে মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে। সেই জন্য আমি এটাকে লিঙ্ক ক্লিক দিয়েছি এবং কি দিয়েছি? ওয়েবসাইট। ওকে ডান। নিচে যাই আমরা। এবার আসি আমাদের স্টার্ট আর ইন ডেট। আমাদের অ্যাড কবে রান হবে এবং কবে ইন্ড হবে। আমরা যেদিন অ্যাড তৈরি করব তার থেকে স্টার্টিং ডেট সবসময় সামনে একদিন বাড়িয়ে দিব। কারণ একটা অ্যাড রান হতে মিনিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের আর একটা জিনিস এখানে চলে আসছে 5 নম্বরে। আমরা একটা ভুল করে ফেলছি, সেটা কি? আমি এটাকে 4 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 নম্বর। আর হলো 5 নম্বরে দেই হলো যেটা যেটা সিরিয়াল আসে ওইটা দিই, তাহলে আপনাদের মনে থাকবে। 5 নম্বরে কতদিন অ্যাড চলবে? স্টার্ট অ্যান্ড ইন ডেট। ওকে, তাহলে কতদিন অ্যাড চলবে এটাও কিন্তু আপনার ভাইয়ার অনেক সময় বলে দিবে। এখানে একটা শর্ত দিয়ে দিই, মিনিমাম 7 ডে অ্যাড রান করা লাগবেই ফর বেটার রেজাল্ট। এরপরে আপনি যতদিন করেন সমস্যা নাই। কতদিন অ্যাড চলবে? স্টার্ট অ্যান্ড ইন ডেট মিনিমাম 7 দিন অ্যাড রান করাই লাগবে, তা না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। এরপরে আপনি ম্যাক্সিমাম যত দেন, তাহলে আপনার একজন ক্লায়েন্ট এসে বলল আমি 10 দিন অ্যাড চালাবো। কতদিন? 10 দিন। মিনিমাম তো 7 দিন। এগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি মিনিমাম 7 দিন অ্যাড রান করা থাকতেই হবে তোমার। 7 দিনের কম করলে তুমি ভালো রেজাল্ট পাবে না। মিনিমাম 7 দিন। তাহলে আপনার ইউএস এর ক্লায়েন্ট, মনে করেন ইউএস এর ক্লায়েন্ট, সে আপনাকে এসে বলল আমার ডেইলি বাজেট $10। তাহলে আমরা কি করলাম? এই উপর থেকে ডেইলি বাজেট $10 দিয়ে আসলাম। পরে এই 2 নম্বর অপশন অ্যাড সেটে গিয়ে কি করলাম? অ্যাড সেটে ওয়েবসাইটে ট্রাফিক নিবে, লিঙ্ক ক্লিক থাকবে, 10 দিন অ্যাড চালাবে। তাহলে আজকে 6 তারিখ, আমরা একদিন বাড়িয়ে দেবো সব সময়। এই যে 7 তারিখ, টাইম যা আছে সমস্যা নাই। ইন ডেট কয় তারিখ থাকবে আমাদের? 7 তারিখ। তার মানে আর 10 দিন দিলে 17 তারিখ পর্যন্ত দিব আমরা। ওকে,
আমরা দরকার হয় এটাকে 12টা AM না, এখানেও আমরা 12টা AM করে দিই। এটা ওই যার যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই টাইম অনুযায়ী অটো শো করবে। আমারটা যেহেতু এখন ঢাকা, সেজন্য ঢাকা টাইম শো করে। যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যে টাইম জোনের, সেই টাইম জোন অনুযায়ী এখানে শো করবে। তাই এটা আপনার টেনশন দরকার নাই। এখানে যে টাইম থাকবে এটাই দিবেন আপনি, এটা চেঞ্জ করার দরকার নাই। এখানে আমি আসলে চেঞ্জ করে ভুল করেছি। যে টাইম থাকবে ওইটাই দিবেন অটো, এটা আর চেঞ্জ করার দরকার নাই। টাইম চেঞ্জ করার দরকার নেই। টাইম টাইম চেঞ্জ করার দরকার নাই এই অপশনে যদি কারো না থাকে সমস্যা নাই, তার অটো লিঙ্ক ক্লিক হয়ে যাবে। শুনেন, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি এই লেখাটি যদি কারো না থাকে কোনো সমস্যা নেই, তার অটো মনে করবেন লিঙ্ক ক্লিক হয়ে যাবে। কারণ ট্রাফিক মানেই হলো লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটে করে লিঙ্ক। তাহলে স্টার্ট আর ইন্ডেট দিলাম, ওকে ডান। এখানে আমরা শো মোর অপশনে যাই, এগুলো আমাদের লাগবে না। নো অ্যাড স্পেন্ডেড লিভিং এগুলো আমাদের দরকার নেই, এগুলো কোনো কাজেই লাগবে না, এই জন্য আমরা এটা স্কিপ করে দিই। আমি যতটুকু দেখাচ্ছি ঠিক এতটুকু দেখলেই হবে, বাকিগুলো আমাদের আর কোনো কাজেই লাগবে না, বাকিগুলো আমরা কোনো কিছু করতেও পারবো না। দেখেন এখানে আমি একটা হাইট শো মোর অপশনে ক্লিক করলাম, এগুলো করা যাচ্ছে না, এই জন্য এগুলো আমাদের দরকার না, এগুলো বাদ। আমরা শুধু দেখবো এখান থেকে ওয়েবসাইটটা আছে কিনা, ডাইনামিকটা এভাবেই থাকে, এটা আমরা পরে দেখাবো, এটা অপই থাকবে। আর এই লিঙ্ক ক্লিকটা অটো আসবে, যার শো না করবে তার অটো আসবে, আর যার শো করবে সে তিনি দেখতেই পারবেন। এবার দেখবো আমরা স্টার্ট আর ইন্ডেট আসে কিনা, সেটা আমরা দিব। এই অ্যাড স্পেন্ডিং এটা আমরা দিব না, এটা আমাদের লাগবে না, বাদ। এরপর আমাদের আছে অডিয়েন্স। এই অডিয়েন্সের কাজ কি? এটা একটা বিশাল কাজ আছে। এই অডিয়েন্স কখন আমরা ইউজ করব, কখন আমাদের কাজে লাগবে, এটা আমরা ঠিক আরো 3 থেকে 4 ক্লাস পরে এটা আমরা দেখতে পারবো। এর আগে আমরা এটা শিখতে পারবো না, তার মানে এটাও আমাদের বাদ। এবার আমাদের হলো লোকেশন। তাহলে আমরা অডিয়েন্স বাদ, এবার আমরা আসি লোকেশনে। আমাদের ক্লায়েন্ট বলছিল না কতদিন অ্যাড চলবে, পরে 6 নম্বরে কি, 6 নম্বর হলো কি, 6 নম্বরে 6 নম্বরে কি জানতেছিলাম, লোকেশন মানে কোথায় অ্যাড চলবে, এইটা আর কি, এক কথায় বাংলায় বলে দিলাম। তাহলে লোকেশন, আপনার যারা আসবে ফেসবুকে তারা তো বলবে আমি এই জায়গায় অ্যাড চালাতে চাই, বাংলাদেশ, বিদেশ, বিদেশ বলতে তো ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, যে কোনো জায়গায়, এটাই তো আমরা বুঝি, তাই না? তাহলে কতদিন অ্যাড চলবে শুনলাম, মিনিমাম 7 দিন। লোকেশন কোথায়? ইউএস। তাহলে ইউএস অথবা ইউকে অথবা ইউ, সব কান্ট্রিও বলতে পারে। একজন লোক কিন্তু চাইলে একসাথে এই 5টা কান্ট্রিতেও অ্যাড চালাতে পারে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডও অ্যাড চালাতে পারে, আবার একটা কান্ট্রিতেও অ্যাড চালাতে পারে, আবার একটা জায়গায়ও অ্যাড চালাতে পারে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, আমি চাইলে বাংলাদেশ অ্যাড চালাতে পারি, আমি চাইলে ঢাকা উত্তরাতে অ্যাড চালাতে পারি, সেক্টর 6 অ্যাড চালাতে পারি, মিরপুর চালাতে পারি, আবার আমি চাইলে বরিশাল, চিটাগং, সিলেট চালাতে পারি, বাকি কোনো জায়গায় চালাবো না। আবার আমি চাইলে এইখানে বসে পুরো ওয়ার্ল্ড ওয়াইডও অ্যাড চালাতে পারি। এখন কথা হলো যে একজন ক্লায়েন্ট কোন দেশে অ্যাড চালাবে, তার থেকে সেটা আমরা শুনে নিব। ক্লায়েন্ট আমাকে বললো আমি ইউএসএ অ্যাড চালাবো, তাহলে আমরা এখান থেকে লোকেশন যাব, লোকেশনে গিয়ে এখান থেকে প্রথমে এই যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এইটাই সিলেক্ট করাই থাকে, এটাই আমরা দিব। এখানে আরো অনেক অপশন আছে, পিপল লিভিং ইন দিস লোকেশন এ তো বুঝতেই আছেন, পিপল রিসেন্টলি ইন দিস, পিপল ট্রাভেলিং। তাহলে আমাদের এটা দরকার নেই, আমরা উপরেরটাই দিব, দুইটাই আমরা পাচ্ছি, পিপল লিভিং এবং রিসেন্টলি, এই জন্য এটা অটোই থাকে। যার অটো থাকবে না তিনি এটা দিয়ে দেবেন, পিপল লিভিং ইন অন রিসেন্টলি লোকেশন। এবারে এই লোকেশনটা আপনি কেটে দেন, কোন দেশে জানি অ্যাড চালাবে, ইউএসএ, ইউএসএ লিখবেন না, ইউনাইটেড এরকম লিখবেন ফুল, ইউএসএ ইউএসএ লিখতে পাবো না, ইউনাইটেড স্টেট। দেখছেন আমি কিন্তু ইউনাইটেড, এই যে স্টেট বানান ভুল হয়েছিল, এই যে ইউনাইটেড স্টেট, এটাকে আমি সিলেক্ট করে দিব। তার মানে আমার আর কিছুই এখান থেকে করতে হবে না, তার মানে আমার অ্যাড এখন ইউনাইটেড স্টেটে চলবে। এখন যদি আপনি মনে করেন আমি ইউনাইটেড স্টেটে নিউ ইয়র্কে অ্যাড চালাবো, অথবা টেক্সাস, অথবা ক্যালিফোর্নিয়া, চালাতেই পারি। তাহলে আমি কি করব, এই ইউনাইটেড স্টেট এরকম দিব, দেওয়ার পর আমরা কোথায় বলছি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লিখে আমরা সার্চ করি, এই যে দেখেন। এরপরে আমরা কোথায় বলছিলাম, টেক্সাস, এই যে টেক্সাস। এরপরে আমরা কোথায় বলছিলাম, ক্যালিফোর্নিয়া,
তাহলে আমরা এই সব জায়গায় অ্যাড চালাতে পারি। তাহলে আমাদের কি এই সব জায়গায় আমরা সিলেক্ট করে দিতে পারবো এবং এই সব জায়গা থেকে আমরা মাইল সিলেক্ট করে দিতে পারবো। কত মাইল? এই যে দেখেন অপশন আছে। এখান থেকে আপনি দিতে পারবেন 50 মাইল, 25, 20, 30, মিনিমাম মনে হয় 10 মাইলের নিচে মনে হয় না। দেখি তো আমি। মানে নিউ ইয়র্কের 10 মাইল এরিয়া, ঢাকার 10 মাইল এরিয়া। মনে করেন সদরঘাট 24 কিলোমিটার। 11 মাইল দিয়েছি না, নিউ ইয়র্কের 11 মাইল চলবে। আমি যদি এখানে 10 মাইল দিই, নিউ ইয়র্কের 10 মাইলে অ্যাড দেখাবে। ক্যালিফোর্নিয়ায় যা যা আছে সব, এটা আর মাইল করা যায় না কোনোভাবেই। এবার টেক্সাস, এটাও মাইল করা, যেটাই মাইল করা যাইবে সেটাই মাইল আসবে, যেটাই করা যাবে না সেটা ওই জায়গায় সব নিয়ে নেবে। এটা মাথায় রাখতে হবে। নিউ ইয়র্কে বিশাল, নিউ ইয়র্ক তো যেমন আমি বলি আমাদের রাজধানী ঢাকা, ওদের নিউ ইয়র্কে তো মনে হয় তাহলে ওইটা হলো বিশাল বড়, এই কারণে এটা মাইল করা যাচ্ছে। যেমন আমাদের বরিশাল একবারে ছোট, সিলেটে একবারে ছোট, সিলেটের আর মাইল করা যায় না। কিন্তু আপনি ঢাকা যখন এখানে দিবেন তখন দেখবেন মাইল করা যায়, এরকম মাইল কিলোমিটার। তাহলে যেটাই মাইল কিলোমিটার করা যাবে সেটা আমরা করতে পারবো, যেটা যাবে না সেটা পারবো না। তাহলে দেখেন এরকম দেওয়া যায়। এখন আপনি এটা সব কেটে দেন, সব কেটে দিলাম। এই লোকেশন বাংলাদেশ দিয়ে দেখাই। প্রথমে আমরা বাংলাদেশ লিখবো, বাংলাদেশ, বাংলাদেশের আমরা এরপরে আমরা বাংলাদেশে কোথায় অ্যাড চালাবো? ঢাকা। তাহলে ঢাকা ডিভিশন, দেখছেন ঢাকা ডিভিশনে মাইল করা যায়। দেখেন সিলেটে করা যাবে না, মেবি দেখি যায় কিনা। ও সিলেটেও করা যাচ্ছে, তার মানে যেটাই করা যাবে আপনি সেটাই করতে পারবেন। এগুলো সবগুলোই করা যাচ্ছে, আমি বড় বড় ডিস্ট্রিক্ট দেখেছি। তার মানে এখন বরিশাল, ঢাকা, সিলেট। এখন দেখি তো আমাদের মিরপুর আসে কিনা। এই দেখেন মিরপুর, এরকম মিরপুর আসে নাই। উত্তরা দেখি, উত্তরা ঢাকা লিখি, এই যে উত্তরা ঢাকা ডিভিশন। এরপরে আমি গুলশান, এরকম স্পেসে নাম দিয়েও আপনি অ্যাড রান করতে পারেন। গুলশান ঢাকা, এই যে গুলশান 1, এরকম প্লেস দিয়া আপনি চাইলে অ্যাড রান করতে পারেন। এক কথায় যেখানে একজন ক্লায়েন্ট অ্যাড রান করা চায় সেখানে আমরা অ্যাড রান করাতে পারবো। ওকে ডান। তাহলে আমরা এরকম লোকেশন। এখন যদি আপনার কোনো ক্লায়েন্ট এসে বলে আমি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড চালাতে চাই, পুরো বিশ্বে, তাহলে আপনি কিভাবে দিবেন? এই যে ব্রাউজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওয়ার্ল্ড ওয়াইড মানে কি? কান্ট্রি। তাহলে এই যে সিলেক্ট অল দিয়ে দেবেন। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড চলবে পুরো বিশ্বে। তার মানে আমাদের গ্রামের যে কৃষক ঘরের সামনে যে একটা মাঠ আছে, ওইখানেও যারা বসে থাকবে ওরাও অ্যাড দেখবে। ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছে যেহেতু। আবার দেখেন এই ব্রাউজ অপশনে গিয়ে আরো কিছু করা যায়, যে কান্ট্রিজে গেলে আফ্রিকা, এশিয়া সব আলাদা আলাদা দেশের নাম আছে, এগুলো সিলেক্ট করা যায়। আবার এই যে রিজিয়নস, এখানে যদি যান পুরো এরিয়ার অনুযায়ী আবার এই যে সেভ লোকেশন অপশন আছে। তো এত কষ্ট না করলে আপনি সার্চ করলেই হবে। তবে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করলে আসে কিনা দেখি তো। ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করলে আসে। তবে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করে দিবেন না, ওয়ার্ল্ড ওয়াইড এরকম ব্রাউজ কান্ট্রি সিলেক্ট অল, পুরো বিশ্বে অ্যাড চলবে। আর যেসব জায়গায় অ্যাড চলবে সেখানে আপনি জাস্ট এখানে সার্চ করবেন তাহলেই হবে। অ্যাড কিভাবে সার্চ করে লোকেশনের নাম দিয়ে দিবেন। ওকে ডান। লোকেশনের আরো অনেক কাহিনী আছে, এগুলো আমি পরে দেখাবো। আজকে একদিনে দেখালে কিছুই বুঝবেন না, এজন্য এই পর্যন্তই আমরা শিখি। আমি জাস্ট এখন বাংলাদেশে একটা অ্যাড রান দেখাই, যে কোন দেশে অ্যাড রান করব সেই দেশটা আমরা সিলেক্ট করে দিই, বাংলাদেশ। এই যে, কারণ এই অ্যাডের এই লোকেশনের ভিতরে আরো অনেক কাহিনী করা যাবে, এটা আমরা আরো পরে শিখবো। আগে একটা সম্পূর্ণ অ্যাড রান করা শিখি, তাহলে দেখবেন আর মজা পাবেন, তারপরে ওইটা শিখতে পাবেন। তাহলে আমরা লোকেশন পেয়ে গেলাম। ওকে, এখন 6 নম্বরের লোকেশন মানে কোথায় চলবে, ওকে পাইলাম। এখন নিচের জিনিসগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না। এই এইজ বলে দিবে না, জেন্ডার বলে দেবে না, ডিটেইল টার্গেটিং এই জিনিসটা কি, এগুলো কিছুই বলে দেবে না। ডিটেইল টার্গেটিং মানে হলো ইন্টারেস্টেড। যেমন আমি আপনাকে উদাহরণ দিই ভাই, আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, তার মানে কি আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইন্টারেস্টেড না? এটা কি বলা হয়? ডিটেইল টার্গেটিং। যেমন এই এডিট অপশনে গিয়ে কেউ যদি এই জিনিসটা না পান, এখানে কোনো জায়গায় লেখা দেখবেন শো মোর সেটিং অথবা শো মোর, সেই শো মোর অথবা শো মোর সেটিং এ ক্লিক করবেন, তাহলে এই জিনিসটা পেয়ে যাবেন। দেখেন ডিটেইল টার্গেটিং জিনিসটাকে আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে সার্চ করে দিলাম
ডিজিটাল মার্কেটিং, ডিটেল টার্গেটিং কিওয়ার্ড দিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং। আমি ধরেন এই জিনিসটা লিখে অ্যাড রান করতেছি, ডিটেল টার্গেটিং মানে ইন্টারেস্টেড, এই জিনিসটা দিয়ে আমি অ্যাড রান করতেছি। তার মানে আমি এটা দ্বারা বোঝানো হয়েছি যারা যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদের সামনে আমি যে এই অ্যাডটা ফেসবুকে রান করব সেটা শো করবে। যেমন দেখেন আমি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, সাপোজ গুগলেই সার্চ করলাম এবং ধরেন আমি ফেসবুকেও গিয়ে আমি খুঁজলাম যে ডিজিটাল মার্কেটিং কি কি আছে আমি দেখি। আচ্ছা, একজন মানুষ যেটা ইন্টারেস্টেড থাকে ওইটা নিয়েই কিন্তু সার্চ করে। আপনি কি করবেন? আপনি মনে করেন যে শু কিনবেন, তাহলে আপনি কি শু লিখে সার্চ করবেন না? আপনি মনে করেন ব্যাগ কিনবেন, তখন আপনি ব্যাগ লিখে সার্চ করেন না, কারণ আপনি ব্যাগ দেখবেন আপাতত। তার মানে এই জিনিসটা আপনি ইন্টারেস্টেড। আপনি মনে করেন মোবাইল কিনবেন, তখন আপনি মোবাইল ইন্টারেস্টেড, এই জন্য কিন্তু আপনি মোবাইল লিখে সার্চ করেন, অথবা দেখা গেছে মোবাইল বিভিন্ন জায়গায় খুঁজেন। আপনি সেটা ফেসবুকেও খুঁজতে পারেন, গুগলেও খুঁজতে পারেন, অথবা দোকানে গিয়েও যদি আপনি খুঁজেন। আপনি আজকে মনে মনে একটা আইডিয়া নেন, কি জানেন? মনে মনে জাস্ট বলবেন যে আমার টি শার্ট দরকার, আমি টি শার্ট খুঁজবো। দেখবেন ফেসবুকে আপনার 2 দিন পর ওই টি শার্টের অ্যাড দেখায়। কেন জানেন? আমি নিজেও জানি না। আমি মাঝে মধ্যে দেখছি, আমি মনে মনে ধরেন ভাবি একটা জিনিস খুঁজতেছি যে আজকের আমার ডোমেন হোস্টিং দরকার, অথবা আজকে আমি একটা মোবাইল দরকার, এই মোবাইল। আরে কিছুদিন পর দেখি কি আমার ওই সামনে মোবাইলের অ্যাড দেখায় এরকম। তা আমি অবাক, আমি মনে মনে বলতেছি মোবাইল। এখন এই ইনফরমেশন গুলো কিভাবে এরা পায়? আসলে মনে মনে এই জিনিসটা পাই এটা ভুল কথা। আমি হয়তো মনে মনে বলি আমার মোবাইল দরকার, আমি দেখা গেছে হয় গুগলে সার্চ করি, অথবা যেকোনো এক জায়গায় গিয়ে মোবাইল দেখি যে এই মোবাইলটা আমি কিনবো, এটার ফিচার দেখি। যে কোনো এক জায়গা থেকে এটা আমি দেখি। আপনি যখন পুরো মোবাইল বলেন, কম্পিউটার বলেন, যে কোনো জায়গা থেকে যে জিনিসটাই দেখেন না কেন, সেটা ফেসবুক আপনাকে যেভাবেই হোক কিভাবে জানি ক্যাপচার করে নেয় যে আপনি ওই জিনিসের প্রতি ইন্টারেস্টেড। গুগলও আপনাকে ক্যাপচার করে নেয় ওই জিনিসের প্রতি ইন্টারেস্টেড। আরো অনেক জিনিস আছে আমরা আসলে ডেইলি যা যা করি সবই আমরা সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিই। আমি এখন খেতে যাচ্ছি, আমি এখন বাথরুমে যাচ্ছি, আমি এখন এই যে হ্যালো গায়েস, আমি বাথরুম থেকে এখন ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে আমি এখন বাথরুমে যাচ্ছি, আবার ওয়াশরুম থেকে হোটেলে যাচ্ছি, হোটেল থেকে রেস্টুরেন্টে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে ওয়াশরুমে বসে আমি প্রাকৃতিক দৃশ্য দেখছি। হ্যালো গাইস বইলে আমরা কি সব জায়গায় বলতেছি না? এবং দেখেন আমি যদি এক জায়গায় খাইতে যাই, ঘুরতে যাই, যেখানেই যাই না কেন আমি কিন্তু চেক ইন দিই। আমি এই রেস্টুরেন্টে বসে আছি, এইখানে আমি পার্টি করতেছি, আমি এখানে ঘুরতে যাচ্ছি। তার মানে এই যে চেক ইন গুলো দেন, এই জিনিসগুলা সব ফেসবুক বলেন, গুগল বলেন, ওরা সব আপনার তথ্যগুলো নিয়ে রাখে। তার মানে তারা জানে আপনি এই সব জিনিসের প্রতি ইন্টারেস্টেড। আপনি ওই যে টয়লেটে বসে যে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ইন্টারেস্টেড, এটা ওরাও জানে। কারণ এটা ওই যে সাজাকেনা কথা জানি একটা আছে, মানে চারপাশ থেকে টয়লেটে বসে পাশের প্রাকৃতিক দৃশ্য নাকি দেখা যায়, কিন্তু আপনি বাইরে থেকে কিছু দেখবেন না। আমারও ইচ্ছে আছে যে ওই টয়লেটে একদিন আমি যাব, গিয়ে আমি বই পড়বো, বই সামনে হাতে থাকবে, একবারে সবকিছু রিল্যাক্স করবো, বুঝছেন? এখন কথা হলো যে এই জিনিসগুলো তো আমি ফেসবুকে ছবি তুলে দিব, চেক ইন দিব, মানুষকে আমার দেখাতে হবে। ভাই এটা যে আপনারা করেন এমন না, আমি নিজেও করি। আমি নিজে শো অফ করি না। কে না বলছে দুনিয়া মানে ফেসবুকটা কেন জানেন? যে আমার দেখা যায়। এই যে আমি ক্যাফে 25 পার্কে ঘুরতে গেছিলাম চিটাগাং এ। এটা দেখাইতে হবে না, মানুষকে জানাইতে হবে না? এটা তো অবশ্যই জানাতে হবে। তাহলে আমাদের ফেসবুকের উদ্দেশ্য কিন্তু এইটাই। আমরা কিন্তু এই সব জিনিসগুলো ফেসবুক ক্যাপচার করে নেয়। তার মানে আপনি এইখানে যে কিওয়ার্ড গুলো দিবেন, সার্চ করে যে জিনিসগুলো ইন্টারেস্ট গুলো দিবেন, মানুষের সামনে আপনার অ্যাডটা যারা যারা ওই জিনিসে ইন্টারেস্টেড তার সামনে অ্যাডটা দিবে। যেমন আমি এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখলাম, যারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্টেড তাদের সামনে আমার অ্যাডটা শো করাবে। আপনাদের ফেসবুকে কেন এরকম অ্যাড শো করায় জানেন? ওই যে আপনি যে ওইসব দিয়ে রাখেন, এই কারণে আপনার সামনে এগুলো এই যে দেখেন ৩ মাসের বুট ক্যাম্পেইন দেখছেন? এখনই শুরু হয়ে গেছে অলরেডি ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন, দেখেন লাইভ প্রমাণ দেখালাম আমি। আমাদের ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্পে ১২ টি কোর্সের। কেন এটা আমার কাছে দেখাইলো? এই যে আমি একটা গুগলে সার্চ মারছিলাম ডিজিটাল মার্কেটিং। তার মানে এটা ফেসবুকের কাছে অলরেডি চলে গেছে যে আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই। ১ মিনিট না ৩ মিনিটের মধ্যে চলে গেল।
এখন দেখবেন আজকে সারাদিন আমার কাছে এরকম অ্যাড দেখাইতেই থাকবে, ডিজিটাল মার্কেটিং এর অ্যাড। তাহলে দেখেন কি একটা দুনিয়া সিস্টেম, লাইভ দেখেন। তার মানে এরা যে অ্যাডটা রান করছে না, এরা কিন্তু অ্যাড রান করার সময় এই কিওয়ার্ডটা ইউজ করেছে, ডিটেইল টার্গেটিং এ, ডিজিটাল মার্কেটিং। যার কারণে আমার ফেসবুক ওয়ালে এই অ্যাডটা শো করেছে। এবং আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা সার্চ মারছিলাম ডিজিটাল মার্কেটিং, গুগলে একটা সার্চ মারছিলাম ডিজিটাল মার্কেটিং। এখন গুগল বাবা আর ফেসবুক দরবেশ বাবা বুঝে গেছে আমি কার প্রতি ইন্টারেস্টেড, কোনো মেয়ে না ছেলে না কোনো কোর্সের প্রতি। ঘরের মানুষ না জানলে ওরা কিন্তু ঠিকই জানিয়ে গেছে। তাহলে আপনার যে জিনিসটা, এক কথায় আপনি যে প্রোডাক্টের অ্যাড রান করবেন, যেমন আমি এখন ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে অ্যাড রান করতেছি, আমি কিন্তু অবশ্যই এখানে ওই কিওয়ার্ডটা দিব। আপনাকে অ্যাড রান করার সময় ওই কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে। যেমন আমি এখন সার্চ করে দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদের সামনে। এখন যদি সাপোজ আমি এখানে সার্চ করে দিই ল্যাপটপ, তার মানে আমার অ্যাডটা যারা যারা ল্যাপটপ কিনতে ইন্টারেস্টেড তাদের সামনেও শো করবে। এখন আমি যদি ট্রাভেল, যারা যারা ট্রাভেল করতে ইন্টারেস্টেড তাদের সামনেও আমার এই অ্যাডটা শো করাবে। এখন এইখানে একটা যুক্তি আছে, কিরকম যুক্তি? যারা ঘুরতে যাইবে তারা তো আসলে ট্রাভেল নিয়েই খুঁজবে, তার সামনে তো আমার এইটা দেখানোর এখন দরকার নাই। ওই বেচারা যাইবে ঘুরতে, তারা এখন দেখানোর দরকার আছে ডিজিটাল মার্কেটিং এ? উনি ঘোরা নিয়েই ব্যস্ত থাকবে, ওরে দেখাতে হবে কোন অ্যাড। আমি যদি কোনো ট্রাভেল রিলেটেড অ্যাড রান করি, তারা দেখাবে এই ট্রাভেলিং। ওই বেচারার দরকার হলে এইটা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ল্যাপটপ দরকার নাই, কেন? যারা ল্যাপটপ কিনবে সেই সব লোকের সামনে আমি ল্যাপটপ দিব, তাদের সামনে একটা শো করাবে। এখন কথা হলো যে যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইসব মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড, ওইসব লোকের সামনে আমি একদম একটা দেখাও। তার মানে এইখানে আমাদের একদম পারফেক্ট ভাবে কিওয়ার্ড গুলো আমাদের দিতে হবে, জানো, একদম সঠিক লোকের কাছে আমার একটা দেখায়। এখন যে লোক ট্রাভেল ইন্টারেস্টেড, বই পড়তে ইন্টারেস্টেড, তিনি ওই সাজেকের ওই ওয়াশরুমে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখে বই পড়তে ইন্টারেস্টেড, তার সামনে আমার এই কোর্সের অ্যাড দেখায় কোনো লাভ নাই, কারণ তিনি এই কোর্সে ইন্টারেস্টেড না। তিনি হলো সাজেকের ওই ওয়াশরুমে বসে বই পড়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ইন্টারেস্টেড। তাকে দেখাতে হবে ওই অ্যাড, জানো তিনি ওই অ্যাডে ইন্টারেস্টেড। তাকে যদি আমি এই কোর্স রিলেটেড ডিজিটাল মার্কেটিং অ্যাড দেখাই, তাহলে তো হবে না, আমার সেল হবে না। এজন্য আমরা যখন অ্যাড দেখাবো পারফেক্ট টার্গেটিং কিওয়ার্ড দিয়ে দেখাবো, এবং একদম ওই সব লোকদের কাছেই দিব যারা এই জিনিসটা ইন্টারেস্ট। এই জন্য আমাদের ওই রিলেটেড কিওয়ার্ড এখানে সার্চ করে দিতে হবে, যেগুলো আপনি সার্চ করে পাবেন ওইগুলোই দিতে পারবেন, এর বাইরে আপনি পারবেন না। এবং এছাড়াও এখানে আরো অনেক অপশন আছে, যেমন আমি এখানে 2টা দিলাম, আমি ধরেন আরো আইডিয়া জানি না, সাজেশনে ক্লিক করলাম, অনেক আইডিয়া দিয়ে দিতেছে, অনলাইন অ্যাডভার্টাইজিং, কত কিছু, সোশ্যাল মিডিয়া। তবে এখানে বেশি কিওয়ার্ড দেওয়া ভালো না, 3টা 4টা এরকম দিলেই এনাফ। আমি এই 2টা দিছি, এটাই আমার এনাফ। যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারেস্ট, এই লোক হলেই এনাফ। আমার আর আহামরি আর কিছু দেওয়ার দরকার নেই। এখন আপনি যদি এক গাদা দিয়ে রাখেন 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বেশি হয়ে যাবে। যেমন আপনি মনে করেন আপনি বয়ান দিচ্ছেন, আপনার সামনে যদি 10 জন লোক থাকে, আপনি 10 জন লোকের সামনে খুব সুন্দরভাবে জিনিসটা মুখে বলে বুঝাতে পারতেছেন। যদি 100 জন মানুষ থাকে, 10 জনের সামনে আপনি মুখে বয়ান দিচ্ছেন, সামনের 10 জন শুনবে, পিছনের 90 জন কিন্তু শুনবে না। তাদেরকে শোনানোর জন্য আপনাকে মাইক ভাড়া করতে হবে। তার মানে সিস্টেমটা হলো কি, আমার এখন কস্টিং লাগতেছে বেশি। আমি 100 জন মানুষকে দেখাতে পারবো, নো প্রবলেম, কিন্তু আমার মাইক ভাড়া করা লাগতেছে, আমার টাকা লাগতেছে। তার মানে আপনি যদি এইখানে অনেক মানুষকে, হিউজ মানুষকে দেখাতে চান, তখন আপনার কিন্তু এখানে কস্টিং আরো বেশি লাগবে। ওই যে মাইক ভাড়া করা লাগবে 100 জন মানুষকে দেখাতে হলে, কারণ সামনে মানুষ দেখবে শুনবে, পিছনে মানুষ শুনবে না। আর আপনি যদি এখানে কম লোকজনকে নিয়ে করেন সভাটা, তাহলে আপনি কিন্তু এইরকম কস্টিংই আপনার মাইক ভাড়া করা ছাড়াই পাচ্ছেন, রুম ভাড়া, চেয়ার টেবিল ভাড়া, সামনে বসেই বক বক বয়ান দিলেই কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আমরা ওইরকম হিউজ পরিমাণে অডিয়েন্স নিব না, আমরা একটা সামঞ্জস্যপূর্ণ অডিয়েন্স নেবো। এখন কত নিব ভাই, এই সব কিন্তু একদম বোকার মতো কোশ্চেন হবে, যে ভাই এখানে কত নিব। ওইরকম ওই একদিনে আমি কিন্তু বলেছি যে ভাই আমি যদি এই টাইমে গোসল করতে যাই, এই টাইমে খাইতে যাই, আপনি কি ওই টাইমে যাবেন? আমি যেটা করবো ওইটাই করতে হবে এমন না। আপনি চাইলে আরেকটা বাড়াই দিতে পারেন, যেমন কি মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড, এটা আমি দিতে পারি।
মার্কেটিং, বিজনেস, তাহলে আমি এই 3টা দিলাম। 3টা দিলে আমার কিন্তু এখানে জনসংখ্যা আরো বেড়ে যাচ্ছে। এই যে দেখেন এস্টিমেট অডিয়েন্স সাইজ এত 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 সাইজ বেড়ে যাচ্ছে। রেজাল্ট কত আসবে এটা আমার রেজাল্টের পর দেখতে পারবো। এটা আরো এক উপায় দেখতে পারবো, মানে আমি নেক্সট ক্লাসে দেখাবো। জাস্ট জনসংখ্যা দেখেন এখন। তাহলে আমরা এখানে সাজেশনে দিয়ে দিতে পারি। আরো অপশন আছে দেওয়ার। ব্রাউজে গেলে দেখেন ডেমোগ্রাফিক একটা অপশন, ইন্টারেস্টেড একটা অপশন, বিহেভিয়ার। ইন্টারেস্টেড কোনগুলো? এই যে জিনিসগুলো আমি দিয়েছি না, এগুলোকে বলা ইন্টারেস্টেড। যারা যারা এই জিনিসে ইন্টারেস্টেড তার সামনে আমার একটা যাবে। ডেমোগ্রাফিক কাদেরকে বলা হয়? ডেমোগ্রাফিক এখানে অপশন দেওয়া আছে, যেমন যারা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, স্কুল, আন্ডার গ্রাজুয়েট, ফিল্ড অফ স্টাডি, আপনি চাইলে এদেরকে দেখাতে পারেন। ফাইন্যান্সিয়াল আছে, ইনকাম, যারা প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ইন ম্যারিড, এবার দেখেন এই যে সব আছে এখানে, ইন এ রিলেশনশিপ, ম্যারিড। আপনি যদি আলাদাভাবে এইসব লোককে দেখাতে চান, এখন বলবেন এগুলো কিভাবে দেখবেন? এই যে ম্যারিড, ফেসবুকে মানুষের প্রোফাইলে আমরা যদি যাই, তখন দেখবেন মানুষজন এই লোক কি দিচ্ছে, দেখে তো সিঙ্গেল। এই যে দেখেন সিঙ্গেল দিছে না। এখন যদি আমি এইখানে মনে করেন সিঙ্গেল দিয়ে দিই, তার মানে এই লোকের কাছেও একটা দেখাবে। যারা যারা আমাদের এই ফয়সাল ভাইয়ের মতো সিঙ্গেল আছে তাদের সামনে এরকম অ্যাড শো করাবে। আবার আমি দিয়েছিলাম ম্যারিড, যারা যারা ম্যারিড আছে তার সামনে। তাহলে এইগুলো কখন দেওয়া হয় জানেন? আপনি যখন কোনো মনে করেন আপনি ভ্যালেন্টাইন ডে তে প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি এইসব জিনিস সেট আপ করে দিতে পারেন এক একটা উদ্দেশ্য অনুযায়ী। 14ই ফেব্রুয়ারি ছাড়া তো আর বাংলাদেশে তেমন কিছু আছে? এখন তো 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে। সেদিন ওই 21 ফেব্রুয়ারি দিন আমি আমার অফিসের কাছে বাইরে মানে ছিলাম, ওই রাত্রবেলা দেখি যে 14ই ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি ভুলে গেছিলাম আমি। যেদিন 21 ফেব্রুয়ারি ওই দিনই 14ই ফেব্রুয়ারি মনে করছিলাম। মানে 14ই ফেব্রুয়ারি দিয়ে শাড়ি পরে মানুষ বাড়িতে আছে, 21 ফেব্রুয়ারি ওই একই জোড়া জোড়া বেরোচ্ছে। এই জন্য 14ই ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি বোঝা যাচ্ছে না এখন। তাহলে এরকম অকেশন অনুযায়ী যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, মনে করেন যে আপনি কাপল প্রোডাক্ট, সোনা রূপা, এরপরে আরো নেকলেস, এরপরে মনে করেন এঙ্গেজ, আরো রিং মিং যা আছে কত কিছু, এগুলো সেল হতেই পারে স্বাভাবিক। তখন আপনি এরকম জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই যে ডেমোগ্রাফিক গুলা, এই যে ওয়ার্ক কারা কিরকম, যেমন যারা জব জব করে, ইন্ডাস্ট্রি এমপ্লয়ার, এইসব লোকদেরকে এই রিলেটেড যদি আমার অ্যাড হয়, তখন আমি এই লোককে দেখাতে পারি। এখন আমি এগুলোকে দেখাতে চাচ্ছি না। যারা যারা এই জিনিসে ইন্টারেস্টেড তাদেরকে এমনিই দেখাবে। তাতে এই যে সিঙ্গেল ফয়সাল ভাই যদি লেখা সার্চ করে ডিজিটাল মার্কেটিং, তারেও দেখাবে। যে লোক ম্যারিড আছে উনিও যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড থাকে, তারেও দেখাবে। এই এই ডেমোগ্রাফিক গুলো ইউজ করা কখন? স্পেশালি কোনো ইভেন্ট। আর ইন্টারেস্ট দেখালাম, ইন্টারেস্টেড এগুলো সব। এরপরে আর একটা অপশন আছে বিহেভিয়ার্স। বিহেভিয়ার জিনিসটা যেমন দেখেন অ্যানিভার্সারি আছে, এরপর আছে অ্যানিভার্সারি থাকে না, নতুন বিয়ে করছে যারা, এই যে এত এত দিনের মধ্যে। এরপর আছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, নিউ অ্যাক্টিভিটিস 12 থেকে বিজনেসে এত। এরপর আছে মোবাইল ডিভাইস ইউজার, আপনি যদি চান যারা যারা আইফোন ইউজ করে, এই যে ফেসবুক অ্যাক্সেস মোবাইল, অল মোবাইল ডিভাইস, তারা যারা ফেসবুক অ্যাক্সেস দিয়ে রাখছে, তারা আইফোন দিয়ে মোবাইল ইউজ করে, এবার স্মার্টফোন দিয়া, ফিচার ফোন দিয়ে, অনেক অপশন আছে। আপনি এগুলোর ঘাটাঘাটি করলেই দেখতে পারেন এইসব অপশন দেওয়া। যেমন যারা ওয়াইফাই ইউজ করে, আমি যদি এখানে ওয়াইফাই সিলেক্ট করি, যারা যারা মোবাইলে ওয়াইফাই ইউজ করে ওই সব লোকের কাছে আমার একটা দেখাবে। আপনি যদি কোনো একটা ভিডিও দেখাতে চান, এরকম কিন্তু দিতে পারেন। তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে এরকম করে দিতে পারবেন। দিতেই হবে জিনিসটা কিন্তু এমন না, না দিলেও কোনো সমস্যা নেই। এবার এখানে আরো অনেক অপশন আছে। এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার মানে কি? এই যে পারচেজ বিহেভিয়ার, যারা অনলাইনে বেশি কেনাকাটা করে, যারা অনলাইনে এই জায়গায় ক্লিক করে শপ নাও, বাই নাও, এরকম কেনাকাটা করে। দেখেন আমি দেখি আমার কোনো, এই যে একটা দারাজ আসছে না, মনে করেন এই পাশে যে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এরকমই সব অ্যাড হবে। আপনারা ফেসবুকে যা যা অ্যাড দেখতে পান, আপনিও যখন এই অ্যাডটা রান করবেন, সেম অ্যাড মানুষও আপনার একটা ওই ওই উপায়ে দেখতে পাবেন। আমি সব দেখাচ্ছি। আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে এই যে অ্যাড গুলো আমরা দেখতে পাচ্ছি না, এই যে অ্যাড গুলো, এই যে দেখেন শপ নাও, মানে অনলাইন থেকে কেনাকাটা করি। এইরকম যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদের জন্য এই এঙ্গেজ শপার বাটনটা, ওই সব লোকদের জন্য। এখানে লেখাই আছে দেখেন, পিপল হু হ্যাভ ক্লিকড অন শপ নাও কল টু অ্যাকশন বাটন, মানে উদাহরণ দিয়ে বুঝেছি। শপ নাও, কল টু অ্যাকশন বাটন আমরা কয়টা জানি? সাইন আপ, লার্ন মোর, ভিজিট নাও, শপ নাও, অর্ডার নাও, আরো অনেক। যারা যারা এরকম মানে এক সপ্তাহ আগে এরকম বিভিন্ন বাটনে ক্লিক করছে, তার সামনে একটা দেখাবে যদি আপনি এই অডিয়েন্সটা সিলেক্ট করে দেন। আমি যেমন এই এঙ্গেজ সবার অডিয়েন্সটা সিলেক্ট করলাম না, আমি যদি এখন আজকে দেখালাম না, এই যে স্বপ্ন বাটনে ক্লিক করলাম, এইরকম বিভিন্ন অ্যাড এর
মানুষের এরকম বাটনে ক্লিক করছে, কল টু অ্যাকশন বাটনে, তার সামনেও আমার অ্যাডটা দেখাবে যদি আমি এই কিওয়ার্ডটা ডিটেল টার্গেটিংটা এখানে দিয়ে দেই। ক্লিয়ার? ওকে, ডান। এখন আমার এটা দিতেও চাইলেও দিতে পারি, নাও দিতে, আমি এটা দিব না। আমি চাচ্ছি যে যারা যারা এই তিনটায় ইন্টারেস্টেড এই লোকের কাছেই আমার একটা দেখাই। ওকে, এখন হলো আপনার এই যে এর মধ্যে পার্থক্য, এই বয়স জিনিসটা আপনি নিজে আইডিয়া করে দিবেন। এটা অন্য কোনো জায়গা থেকে আইডিয়া নেওয়া যায়? অন্য কোনো জায়গা থেকে আইডিয়া নেওয়া যায়, তবে ওই আইডিয়া দিয়ে কোনো কাজ হয় না। এটা আমি দরকার হয় পরে এক সময় দেখাবো। এই এইচ এর আইডিয়াটা আর জেন্ডারের আইডিয়াটা অন্য একটা সাইড আছে, ওই জায়গা থেকে আইডিয়া নেওয়া যায়। তবে এত কিছু আইডিয়া দরকার নাই। ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইন্টারেস্টেড কারা? 65 বছরের বুইরা কি ডিজিটাল মার্কেটিং কোর্স জীবনে করবে? নিজের মাথায় তো আমার আসে। তাহলে আমি কি করতে পারি? যাদের বয়স মনে করেন যে 45, এটাও বেশি হয়ে যায় আমার, আমি এর বেশি দিব না, 45, 18 থেকে 45। এখন এই বয়স কিভাবে হবে? বয়স এইভাবে হবে, এই যে দেখেন আমার ডেট অফ বার্থ ফেসবুকে দেওয়া আছে না? এমন কোন লোক আছে যে যার ডেট অফ বার্থ ফেসবুকে দেওয়া নাই? সব লোকের দেওয়া আছে না ডেট অফ বার্থ ফেসবুকে? তার মানে কি আমার বয়স যে অনুযায়ী সেই অনুযায়ী এই লোকদেরকে আপনি সিলেক্ট করছেন। যাদের বয়স ওই ডেট অফ বার্থ অনুযায়ী 18 থেকে শুরু করে 45, তাদের সামনে এই অ্যাড দেখাবে। আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন। তবে যে কোনো প্রোডাক্টের একটা জিনিসের একটা আইকিউ দরকার, যে 50 বছর যারা আছে তারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখবে আমার সন্দেহ লাগতেছে। তারা অনেক, বাংলাদেশে 50 জন অনেক বুইড়া। যদি আমার কাছে এই প্রোডাক্টটা সেল হইতো তখন আমি 50 বছর দিতে পারি, কারণ বুড়ো মানুষের তেল দেখতেই পারে, স্বাভাবিক। তাহলে আমি 45 দিই। আর 18-র নিচে আমরা দিব না। 18-র নিচে আপনি দিতেই পারবেন না। অ্যাডাল্ট যারা নেই তাদের শো নাই, তার মানে 18 থেকে শুরু। তাহলে আমরা বয়স 18 থেকে 45, আমরা এটা আইডিয়া আর এক জায়গা থেকে পরে দেখাবো। অল জেন্ডার, জেন্ডার আমরা অলওয়েজ অ্যাডের জন্য সবসময় অল জেন্ডারই রাখবো। এখন আপনি বলতে পারেন আপনি 3 পিস, ভাই 3 পিস অনেক পুরুষ মানুষ মহিলাদের গিফটও করে। এখন যদি আপনি 3 পিস শুধু মহিলাদের টার্গেট করে রাখেন এখান থেকে, জেন্ডারকে মনে করেন আপনি যদি শুধু ওম্যান রাখেন, তাহলে এখানে পুরুষ মানুষগুলো বাদ দিয়ে গেল, তখন সব হয়ে যাবে ওম্যান। তাহলে একটা ঝামেলা না? তাহলে এটা অনেক ঝামেলা। কেন? অনেক পুরুষ মানুষ, আমার ইচ্ছে হচ্ছে আমি একটা এখন 3 পিস গিফট করব কাউকে। এখন যদি আমি খুঁজেই না পাই, সবাই লোক যদি ওম্যান দিয়ে 3 পিস অ্যাড ডান করে, তাহলে এটা মহা মুশকিল। এই জন্য আমরা যখন অ্যাড ডান করবো, এই মেন ওম্যান এরকম না দিয়ে আমরা অল দিব, তাহলে আমাদের ভালো রেজাল্ট আসবে। কারণ এখনকার দিনে টি শার্টও ওম্যান পরে, লুঙ্গিও ওম্যান পরে, ছেলেরাও টি শার্ট পরে, ছেলেরাও লুঙ্গি পরে, এমন অপশন আছে। আর জিন্স প্যান্ট ছেলেরাও পরে, মেয়েরাও পরে। এখন যদি আপনি জিন্স প্যান্টের অ্যাড ডান করে মেন দেন, তাহলে মহিলাদেরকে বাদ দিলেন। আবার যদি জিন্স প্যান্ট অ্যাড ডান করে ওম্যান দেন, তাহলে ছেলেদেরকে বাদ দিলেন। আমরা অল দিই, তার মানে আমরা দুইটাই রাখবো। যখনই অ্যাড ডান করবো অল জেন্ডার রাখবো, আমাদের জন্য বেটার। ওকে 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 ওকে। এরপরে আমরা কোথায় অ্যাড রান করতেছি? ওকে, এখানে আমাদের কাজ শেষ। অল জেন্ডার ডিটেল টার্গেট এভাবে দিব। এখানে ভাই আরো অনেক কাহিনী আছে, এগুলো এত গভীরে যাওয়ার এখন দরকার নেই। সময় নেন, আস্তে আস্তে ধীরে ধীরে আমি সব দেখবো। এখন আমি যা যা দেখাচ্ছি ঠিক এতটুকুই দেখেন, এর বাইরে আপনি যদি দেখার ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে এলোমেলো করে ফেলবেন। এখানে অনেক কিছু আছে, এক্সক্লুড, ন্যারো, কত কিছু অ্যাড রান করার জন্য যে আছে, এগুলো আমি ধীরে ধীরে শিখবো। আগে আপনি জিনিসটা সাজাই যে নর্মালি ভাবে কিভাবে একজন অ্যাড মানুষের শো করে। তাহলে বাংলাদেশ, তাহলে আমি কি কি করলাম আবার একটু ওভারভিউ যাই। অ্যাড সেট, ওয়েবসাইট, লিঙ্ক ক্লিক, যার না আসবে তার অটো হবে, তার টেনশন নাই, যার আসবে না তিনি সেট আপ করে নেবেন। স্টার্ট ইনডেট, এখানে স্টার্ট ইনডেটে অনেক সময় আপনার লাল দাগ আসতে পারে যদি আমি এটাকে টাইম চেঞ্জ করি। যেমন এখন বাজে 10টা 29 না, আমি 10টা 29 দিয়ে রাখি, দেখবেন কিছুক্ষণ পরে আমার এখানে রেড কালার আসবে, আমি লাইভ দেখাবো। আচ্ছা, এরপর আমরা লোকেশন দিলাম, এইজ দিলাম, আমাদের আইকিউ অনুযায়ী অল জেন্ডার দিব অলওয়েজ, এবং ডিটেল টার্গেটিং, এবং এটাকে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব। এটা টিক চিহ্ন দিলে আমাদের অ্যাড গুলো একটু ভালো রেজাল্ট আসে। ফেসবুকে আমাদের বলে রিচ পিপল বিহন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশন হোয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ, এটা টিক চিহ্ন দিয়ে দেবো, তাহলে এবার আসি আমাদের ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ফেসবুক প্রোফাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ সবাই দিয়ে রাখে, তাহলে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিব। এবং
ইংলিশও আমাদের দেশে জনপ্রিয়। তাহলে আমরা এই 2টা ল্যাঙ্গুয়েজই দিব, আর কোনো ল্যাঙ্গুয়েজ আমরা দিব না। এখন একটা যদি আমি মনে করেন ইউনাইটেড স্টেটে রান করতাম, সাপোজ ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম মানে লন্ডন, তখন কিন্তু আমি আর বাংলা না দিলেও হবে আমার, এই যে বাংলা বাদ, তার মানে ইংলিশ। এই ইউনাইটেড স্টেটে মানুষের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। এখন যদি আপনি এখানে বেঙ্গলি দিয়ে দেন, তখন ওইখানে যারা যারা বাঙালি আছে না, যারা বাংলা জানে, তার সামনে এই একটা শো করাবে। আপনি যদি এখানে ইংলিশ বাদ দিয়ে দেন, এখন লন্ডনে কারা কারা বাংলাদেশি আছে, ওই লোকের সামনে আপনি অ্যাড ডান শো করাতে চান, জাস্ট ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি দিয়ে দিলেই এনাফ। ফেসবুক কিভাবে বুঝবে লন্ডনের যারা বাংলাদেশি, ওরা যখন গুগল সার্চ করবে, ফেসবুকে সার্চ করবে, কারো পোস্ট দেখে, তখন বাংলাই দেখে, ইংলিশও দেখে, সমস্যা নাই। আপনি এখানে শুধু বাংলা যদি দিয়ে দেন, তখন লন্ডনে যারা বসবাস করে বাংলাদেশি, তার সামনে এই অ্যাডটা শো করাবে। আপনি যদি এখান থেকে কান্ট্রি শুধু ইউনাইটেড কিংডমে অ্যাড রান করেন, লন্ডনে যারা যারা বাঙালি আছে, কিন্তু ইউনাইটেড কিংডমে আপনি যদি ইংলিশ দেন, তাহলে কিন্তু শুধু বাংলাদেশি না, পুরো লন্ডনের সব মানুষের সামনে অ্যাড দেখাবে। জিনিসটা কিন্তু এরকম দিয়েই সিলেক্ট করতে হয়। এখন কথা হলো, আপনি যদি লন্ডনে অ্যাড রান করেন কোনো ভায়ারের, তখন আপনি চাইলে এই যে ইংলিশ দিয়ে দিলেই হবে, কারণ লন্ডনের মানুষ ইংলিশও দেখে, ইংলিশই দিবেন, অন্য কিছু দেওয়ার দরকার নাই। এখন যেহেতু আমি বাংলাদেশে, অন্যান্য দেশের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ ওটাই দিবেন, যেমন ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, বাংলাদেশে আমি অ্যাড ডান করছি, আমাদের ইংলিশও দরকার এবং হলো বেঙ্গলিও দরকার। বাংলা লিখে কিন্তু আসে না, বেঙ্গলি লিখতে হবে। ওকে, এখানে আমাদের আর কিছুই করতে হবে না। এখন এখানে আরেকটা আমরা কাজ করতে পারি। মনে করেন আমরা যে একটা জিনিস অডিয়েন্স সেট আপ করে রাখছি না, এটাকে আমরা সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলে আমাদের সুবিধা কি, নেক্সট টাইম আমরা যদি এইখানে অ্যাড ডান করি, এক ক্লিকে আমরা সেটাকে সিলেক্ট করে অ্যাড ডান করতে পারবো। এখানে আর আমাদের এগুলো খুঁজে বাইর করতে হবে না। কিরকম, এই যে দেখেন সেভ দিস অডিয়েন্স, এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে আমি নাম দিলাম, কি নাম দিমু, ব্যাস 31 ওয়েব ট্রাফিক অ্যাড ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, জাস্ট মনে রাখার জন্য। AUDIENC অডিয়েন্স দিলাম না, এই যে সেভ। এটা কিভাবে ইউজ করবেন আমি পরে দেখাবো, অলরেডি আমার আইসাও গেছে। যাই হোক, এটা আমরা বাদ দিই আপাতত। আইসে গেলেই তো ঝামেলা হয়ে গেল রে, এটা রে কি করলাম, দাঁড়ান একটু রিফ্রেশ দিই। এটা সেভ করে দেখাতে গিয়ে আমি এলোমেলো হয়ে গেল, এখন জিনিসটা অন্যরকম। দান দেখে আসে কিনা, জাস্ট আপনি সেভ করে রাখবেন, বুঝছেন? সেভ করে রাখলে এইরকম দেখাবে। এই যে আপনি যা যা করছেন না, এই নামে আমি সেভ করে রাখছি, এই যে বাংলাদেশ। এই এখন আপনি এটাকে যদি এডিট করতে চান, তাহলে আপনার এই যে এডিট অপশনে গিয়ে আবার ওই ফিচার গুলো পাবেন, এই যে ডিটেল টার্গেটিং, এইগুলো আপনার এই যে সেভ করা দিয়ে আর একটা জিনিস ঢুকাই দিলাম মধ্যে, এখন একটা প্যাচ লাগবে আনে, দেখেন এটা নিয়েই একটা ঝামেলা হইবে আনে। এই জন্য আমি সামনে ওরকম যাচ্ছে না। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়ে গেছে। এখন এটা আমি বলি সেভ হয়ে গেলে জাস্ট অটো এখানে দেখাবে আপনি কি কি করছেন। লোকেশন দিয়েছিলাম অ্যাডের জন্য বাংলাদেশ, বয়স 18, ল্যাঙ্গুয়েজ এটা, ডিটেল টার্গেটিং মানে পিপল হু ম্যাচ, যেসব লোকরা এই জিনিসে ইন্টারেস্টেড তার সামনে আর দেখাবে। আর এটা ল্যাঙ্গুয়েজটা এখানে শো করবে, এডিট অপশনে গেলে নিচে শো করে ল্যাঙ্গুয়েজটা, এই যে দেখেন নিচে। এগুলো আপনি চাইলে আবার সব এডিট করতে পারবেন। আমি অডিয়েন্সটা সেভ করে রাখছি এই কারণে আপনাদের সুবিধা। কিরকম, আপনি যখন নেক্সট টাইম আবার কোনো একটা অ্যাড করবেন, এই অডিয়েন্সটা আপনি এরকম আর সাজানো লাগবে না, জাস্ট এই যে ব্যাস 31 আছে না, এটাকে এক ক্লিকে আপনি এটাকে ই করতে পারবেন, সিলেক্ট করে দেবেন। আমি নেক্সট ক্লাসে দেখাবো। জাস্ট অডিয়েন্স দেওয়া শেষ আমাদের, এতটুকু আমরা মনে রাখি। এবার আমরা প্লেসমেন্ট দিই, মানে আমরা কোথায় অ্যাড রান করব। আমরা তো আগে থেকেই শুনে আসছি আমরা অ্যাড রান করব কোথায়, ফেসবুকে। তাহলে আমরা এখান থেকে সরাসরি যে ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করব, আমরা ইনস্টাগ্রাম টিকসিনোটা উঠাই দিব। কারণ কি, আমরা ইনস্টাগ্রাম এখন শিখতেছি না, ইনস্টাগ্রামে অ্যাড রান করতেছি না, আমরা অ্যাড রান করতেছি ফেসবুকে। পাশাপাশি আমাদের মেসেঞ্জারও হবে, অডিয়েন্স নেটওয়ার্কে হবে। এখন কথা হলো যে আমরা যে ফেসবুকে কোটি কোটি অ্যাড দেখি না, এই দেখেন আমার বাম পাশে একটা অ্যাড, এবং আমি যখন মোবাইল দিয়ে এরকম কোনো ভিডিও দেখতে যাই, নাচ গান যা হয়,
মনে করেন এরকম যত ভিডিও দেখতে যাবো, ফেসবুকে ঢুকলেই খালি এখন নাচ, ওই যে লাল পানি কালা পানি যায়, খালি নাচ, এছাড়া কিছুই আসে না। এমন একটা অপশন হয়েছে ফেসবুকে ভিডিওতে ঢুকলেই ওইরকম নাচ আসে। এই যে এরকম ভিডিওর মধ্যে এরকম দেখেন, এখানে অনেকক্ষণ যাওয়ার পর আমরা অ্যাড দেখতে পাই না, এই অ্যাডও কিন্তু আমি যে অ্যাড রান করি এটাও শো হবে ওইখানে। এবং আপনি যে এই অ্যাড দেখতে পাচ্ছেন এখানে, আমার অ্যাডটাও সেম এরকম মানুষ, অন্য মানুষ ফেসবুকে দেখতে পাবে। এই যে আমার সামনে একটা অ্যাড আসছে না এরকম, সেম ভাবে আমার অ্যাডটাও অ্যানাদার মানুষ ফেসবুকে দেখতে পারবে। সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে, এই ফেসবুক অডিয়েন্স মেসেঞ্জার এই তিনটা জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলে, আপনি যদি এই তিনটা জায়গায় টিক চিহ্ন দিয়ে রাখেন, তাহলে আপনি নিজে ফেসবুকে যেখানে যেখানে অ্যাড দেখতে পান, আপনার এই অ্যাডও সেম মানুষ ওই জায়গায় দেখতে পাবে। আমরা ইনস্টাগ্রাম বাদ, ইনস্টাগ্রাম টিক চিহ্ন উঠাই দেওয়া মানে বাদ, এখানে টিক চিহ্ন দেওয়া মানে এটাকে ইনক্লুড করা, উঠাই দেওয়া মানে এক্সক্লুড মানে বাদ দিয়ে দিলাম আমরা ইনস্টাগ্রাম অ্যাড দেবো। তার মানে ফেসবুক অডিয়েন্স এখন এখানে আপনি দেখতে পারবেন, এখান থেকে কোনো কিছু করবো না, জাস্ট আমরা তিনটায় টিক চিহ্ন দিব, দিলে আমরা নিজেরা যেখানে যেখানে ফেসবুকে অ্যাড দেখতে পাই, আমার অ্যাডটাও অন্যান্য মানুষ সেম জায়গায় দেখতে। এখানে আপনাকে মাউস ধরে ধরে আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে এখানে একটু মাউস ধরলে, এই যে দেখেন মাউস ধরলে দেখা যায় কোথায় কোথায় হয়, এরকম মাউস ধরলে, এরকম মাউস ধরলে এই যে দেখা যায় সব ইনস্টিমেটস ফর ভিডিও অ্যান্ড রিল, ওই যে এরকম স্কিপ করার অপশন এইগুলো। তার মানে আমাদের প্লেসমেন্ট ফেসবুকে অ্যাড রান করবো, এই তিনটা শুধু টিক চিহ্ন দেবো, আর কোথাও আমরা কিছু করব না, শো মোর অপশনও করবো না, কিছুই করবো না। যা আছে এটাই, এগুলো আমাদের আর, এগুলো আমাদের দরকার নাই কোনো কাজে, এগুলো কোনো কাজেই লাগবে না। শো মোর অপশনে একটা নতুন জিনিস বাইরে এসে, এটা অনেকের আসতেও পারে অনেকের নাও আসতে পারে, তাই এগুলো আমাদের দরকার নাই। যেমন আছে ডিভাইস, এটা সবার আসে না, এখানে এডিটে গেলে আপনি যদি মোবাইলের অল ডিভাইস এখানে অপশন আছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখাবে না আইওএস, আমি যদি এখানে আইওএস সিলেক্ট করে দিই, যারা যারা বড় লোক কোটিপতি আইফোন চালায় তাদের সামনে এই অ্যাডটা দেখাবে। আর যদি আমি অ্যান্ড্রয়েড দিই, তাহলে আমাদের মতো যারা গরিব, আমার মতো যারা গরিব আছে, তাদের সামনে এই অ্যাড দেখাবে অ্যান্ড্রয়েড। আর আমি যদি এখানে অল ডিভাইস দেই, তাহলে আমাদের মতো গরিব যারা আছে, আইফোন ইউজার ধনী যারা আছে, তার সামনেও দেখাবে। আবার যদি আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিই, যারা যারা শুধু ওয়াইফাই কানেকশন থাকে, যাদের মোবাইলের নেট কানেকশন থাকে না, তার সামনে অ্যাড দেখাবে। তাহলে আমাদের এগুলো করার কোনো দরকার নাই। যদি কোনো সময় দরকার হয়, এই শো মোর অপশনে ক্লিক করে যদি আমাদের এই ফিচার আসে, তাহলে আমরা দিতে পারবো, না আসলে কিছুই করার নাই আমার, কারণ এটা ফেসবুক থেকে অটো আসে, আমি কোনোভাবেই এটা নিতে পারি না। এজন্য কারো আসতে পারে, কারো নাও আসতে পারে। আর নিচের গুলো আপনার আর লাগতো না, এগুলো যেভাবে আছে। তাহলে এই যে আমি কাজগুলো করলাম, এটা কিসের কাজ? কেউ একজন এসএমএস দিয়ে বলেন তো, এই যে তিনটা জিনিসের আমরা কাজ করলাম না, এই যে কাজ করলাম, এটাকে কিসের কাজ বলে? এই তিনটার মধ্যে অ্যাড সেটের কাজ। তার মানে আমরা আবার একটু দুইটা রিভিশনে আসি। ট্রাফিক ক্যাম্পেইন, এটার মধ্যে থাকে ক্যাম্পেইনের নাম দিতে হয়, আর ওই যে আমরা একটা গোল সিলেক্ট করেছিলাম ওইটা, আর এই যে বাজেট, আর কিছু না। পরেরটা হলো অ্যাড সেট, অ্যাড সেটে কি কি দিতে হয়, কোন জায়গায়, এই যে ওয়েবসাইট, এগুলো। এরপরে এই যে স্টার্টিং ডেট, এরপরে হলো আপনার লোকেশন, এইজ, ল্যাঙ্গুয়েজ, ডিটেল টার্গেটিং কিওয়ার্ড যার মানে ইন্টারেস্টেড, এবং প্লেসমেন্ট, এগুলো কিন্তু সব থাকে অ্যাডসেট। এগুলো মুখস্থ রাখতে হবে যে এগুলো থাকে কিসের মধ্যে, আমার অ্যাডসেটের মধ্যে। তার মানে একটা ফেসবুক অ্যাডসের তিনটা পার্ট, অলরেডি আমরা দুইটা পার্ট শেষ করে ফেলছি, একটা ক্যাম্পেইনের নাম আর একটা অ্যাডসেট। এই তিনটা মিলে হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। লাস্ট পার্ট হলো অ্যাড কপি। অ্যাড কপি কোনটাকে বলে আমি একটা লাইভ দেখাই। এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন আপনি, এটাকে বলা হয় অ্যাড কপি। কোনটাকে? এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এবং এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে স্বপ্ন লেখা দেখতে পাচ্ছেন, এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন আপনি, এই জিনিসটাকে বলা হয় অ্যাড কপি। তার মানে অ্যাড কপিতে কি কি থাকে? এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, এটাকে বলা হয় ইমেজ অথবা ভিডিও, যাই হোক। এটাকে বলা হয় ওয়েবসাইট লিংক, এই যে অথবা.com। এই 30% ছাড়, এটাকে বলা হয় হেডলাইন। 30% বন্ধু ছাড়, এটাকে বলা হয় ডেসক্রিপশন। এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। ওকে, এইগুলো থাকে অ্যাড কপির মধ্যে। দেখেন এখন আমাকেও দেখাবে, আমি জাস্ট অ্যাড কপিতে চলে আসলাম।
আসার পরে এইখানে কোন পেজে অ্যাড চালাচ্ছে অথবা.com, এটা প্রথমত পেজ। আমাকেও দেখেন এইখানে অপশন আসবে, এই যে অ্যাড কপি লেখাই আছে, আমরা কিন্তু কিছুই করি নাই, জাস্ট আমি এইখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করব, এই যে এর মতো অথবা যেমন আছে সেম ভাবে আমি একটা ফেসবুক পেজ সিলেক্ট করব। কোন পেজে আমি অ্যাড রান করব, আমি এখানে সিলেক্ট করি সার্চ বাই পেজ নেম, মনে করেন আমি ডিএমএলসি আইটি। এখন এখানে একটা শর্ত আছে, ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনি যে পেজের অ্যাড রান করবেন, যে পেজের মাধ্যমে অ্যাড শো করাবেন, মনে করেন আমি যদি অথবা.com এর মাধ্যমে পেজে অ্যাড শো করতে চাই ফেসবুকে, সরি, তাহলে এই যে অথবা.com আছে না, এই পেজের আমার অ্যাক্সেস থাকতে হবে। এক কথায় আপনার কাছে যেসব পেজের অ্যাক্সেস থাকবে ওই সব পেজেই আপনি মাধ্যমে ফেসবুকে অ্যাড শো করবেন। তার মানে ফেসবুকে অ্যাড রান করাতে হলে সর্বলাস্ট যে অপশন আমাদের 7 নম্বরে, এখন বলতে পারেন যে ভাই এই যে অ্যাড কপি জিনিসগুলো কি আমাকে ক্লায়েন্ট দিয়ে দেবে? না ভাই, এগুলো আপনার নিজে বানাতে হবে। এই জন্যই আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসে। এই ডেসক্রিপশন আপনাকে নিজে নিজে লিখতে হবে, হেডলাইন আপনাকে নিজে নিজে লিখতে হবে, বাটন নিজে নিতে হবে। তবে আপনার যদি কপাল ভালো হয়, অনেক সময় এই ইমেজ আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিতে পারে অথবা ভিডিও, তখন আপনি জিতে গেলেন। যদি এই ইমেজ না দেয় তখন আপনি কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষে আসি যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এন্ড পেজের অ্যাক্সেস লাগবে। কি করতে লাগবে? ফেসবুক পেজের অ্যাক্সেস, এগুলো যেন মনে থাকে। কারণ অ্যাড রান করতে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, ফেসবুক পেজেরও অ্যাক্সেস লাগবে। এছাড়া কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। যে যে ফেসবুক পেজের আপনার অ্যাক্সেস আছে সেই জিনিসটা আপনি এইখানে গিয়ে সিলেক্ট করতে পারবেন। কিরকম? ফেসবুক পেজ আছে, এই আইকনে ক্লিক করবেন, এখানে সার্চ বাই পেজ নেম। এখন যদি আমি নাম দিই যেমন আয়াত, এই যে পেজ নাম আছে এটা, এবং আমি যদি ডিজিটাল মার্কেটিং, এগুলো আমার সব পেজের অ্যাক্সেস আছে। আমি যদি ডিএমএলসি, এগুলো আমার সব অ্যাক্সেস আছে। এইখানে ক্লিক করে আপনি যে পেজে অ্যাটেন্ড করবেন সেই পেজের নামটা সার্চ করবেন, আর কোনো কিছু না। এই পেজের জাস্ট অ্যাক্সেসটা আপনার থাকতে হবে আগে থেকে। এটা আপনি কিভাবে নেবেন? অ্যাডমিন অ্যাক্সেস আমি বলি না, যে কোনো অ্যাক্সেস, যে কোনো অ্যাক্সেস। আমরা এগুলো নিয়ে পরে বলবো, আজকে না, এগুলো নিয়ে আমি পরে বলবো। এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা আমরা বাদ দিই, আমরা জাস্ট ফেসবুক পেজ আছে, এগুলো নিয়ে আমরা পরে বলবো। শোনেন, পেজের যে কোনো অ্যাক্সেস, কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস, এটা লিখে দিই, বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। আর ফেসবুক পেজের যে কোনো অ্যাক্সেস, যে কোনো অ্যাক্সেস থাকলেই হবে। ওকে, থাকলেই হবে, শেষ। তাহলে আমার অ্যাক্সেস আছে, সিলেক্ট করলাম। এরপর আমরা ক্রিয়েট অ্যাড, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। ম্যানুয়ালি আপলোড যেভাবে আছে সেভাবেই আছে, এখানে আমরা কোনো ক্লিক করব না। আমি জাস্ট এখন যতটুকু দেখাই এতটুকু, বাকি আরো অনেক কিছু এর ভিতরে, এই যে যা শেষ করেছি না, এই মধ্যে আরো ক্লাস আছে, এগুলো নিতে আরো 10টা ক্লাস লাগবে মনে করেন। সেজন্য আমরা এখানে এই যে ক্রিয়েট অ্যাড যেভাবে আছে এভাবেই থাকবে, ম্যানুয়াল আপলোড যেভাবে আছে সেভাবেই থাকবে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও যেভাবে আছে সেভাবেই থাকবে। অ্যাড মিডিয়া, এই অ্যাড মিডিয়া কোনটা? এই যে এটাকে বলা হয় অ্যাড মিডিয়া। ইমেজ, ইমেজ আমরা কিভাবে বানাবো? আমরা সরাসরি চলে যাব কোথায়? আমাদের চলে যাব আমরা হলো ক্যানভায়। ক্যানভা থেকে আমরা ইমেজ বানাবো। এখন আসি, ফেসবুক ইমেজের সাইজ কত? যেটা আমি লিখে দিব ওইটাই। ফেসবুক ইমেজের সাইজ 1080 গুণ 1080 পিক্সেল, এন্ড ভিডিও সাইজ 1280 গুণ 720 এবং 19 20 1080, এগুলো দিলেই আনা। 19 20 গুণ 1080, অথবা এটাও দিতে পারেন ভিডিও সাইজ 1080 গুণ 1080 ভিডিও সাইজ এগুলো। এখন এই ভিডিও তো আপনি আর পারবেন না, এটা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় তাহলে ভালো। আপনি পারবেন কি ইমেজ বানাতে 1080 × 1000,
এটা আপনি বানাতে পারবেন। ক্যানভায় যাবেন, ক্রিয়েট নিউ ডিজাইন, কাস্টম সাইজ, এখানে দিবেন 1080, এখানে দিবেন 1080, এবার এটাকে লক কইরা ক্রিয়েট ডিজাইন। ইমেজের জন্য আমি দেখাচ্ছি। এখন এইখানে আপনার অনেক ডিজাইন আছে, পেইড ফ্রি সব আছে, ফ্রি গুলো নিবেন, পেইড গুলো নিবেন না। ফ্রি 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 গুলো আমরা না, এখান থেকে আমরা অনেক টেমপ্লেট, এগুলোকে বলা হয়, এই যে দেখেন আমি নিলাম, দেখছেন? আমি ধরেন এই জুতোর একটা চালাবো, জুতোটা সরাই দিলাম। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট নিই আমার ওয়েবসাইট থেকে, ভাই ডিজাইন জানলে এমনিতেই করা যায়। এখন আমি এখান থেকে মনে করেন আমি জাস্ট একটা ডিজাইনের দেখাচ্ছি, মনে করেন যে কারে দিব, এই দেখি তো এটা 100 হেডফোন আছে কিনা, কি নিব, এই যে ঘড়ি, ওপেন করলাম, এই ইমেজটাকে আমি সেভ করব। আমি জাস্ট একটা ইমেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে। তাহলে দেখেন এইখানেই আমি বসাতে পারবো কিন্তু এই টেমপ্লেটের ভিতরে। এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যাবো এই যে আপলোড, আপলোডের পরে আপলোড ফাইল, এগুলো ইউটিউবে অনেক ক্যানভা নিয়ে আছে, আমরাও মাঝে মধ্যে ক্যানভা নিয়ে আমি দেখিয়ে দিব। আমার ঘড়ি কই, ঘড়ি 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 ঘড়ি, এই যে এটাকে ওপেন করলাম। এখন এই জুতাটা সরাই দিই, জুতার জায়গায় আমি ঘড়িটারে বসাই দিই, জুতা সরাই দিলাম। এরপরে এই যে ঘড়িটা আপলোড হইলো এখান থেকে, এরপর ঘড়িটাকে সিলেক্ট করলাম। এখন এখানে একটা আবার কাজ আছে, এখানে লিখবেন বিজি রিমুভ। আর এই যে আমি বলি, এই যে ক্যানভা প্রো পাওয়া যায়, কারা জানি বিক্রি করে, আমি দেখছি 100 টাকায় 50 টাকা 1 বছর, আপনি 50টা দিয়ে 1 বছরের জন্য নিয়ে নেবেন। পুরো নিলে সুবিধা কি দেখবেন, এখানে আমি যদি যাই, এটা ক্লিক করলাম, এটার ইমেজ জানলাম, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করা যায়। তা না হলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার যাইতে হবে গুগলে, রিমুভ, এই যে বিজি রিমুভ লিখবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করবেন। এবার আপলোড ফাইল, এরপর আপনার এটাকে ফাইল কইরা এই ওপেন কইরা এরপর এখান থেকে রিমুভ করতে হয়। আর 50 টাকা দিয়ে আপনি 1 বছর নিয়ে একজন ইউজ করলেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আবার এখানে আপলোড করতে হবে, অমুক সমুক কত কিছু কইরা। আর দেখেন আমারটা অটো হয়ে গেছে, হয়ে গেল না অটো? কিভাবে হইলো? ওই যে আমারটা প্রো, প্রো মানে আমি 50 টাকা দিয়ে 1 বছরের জন্য কিনছিলাম, কারটা কিনছিলাম মনে নাই। ফেসবুকে আপনি সার্চ করলেই পাবেন, তবে বিশ্বস্ত লোকের থেকে নিবেন। আর কারো যদি পরিচিত থাকে ক্যানভা প্রো, তাহলে গ্রুপে মেসেঞ্জার শেয়ার করে তার থেকে নিয়ে কারো খোঁজে যদি থাকে ক্যানভা প্রো 50 টাকা 100 টাকা দিয়া, তাহলে আপনি এই ক্যানভা থেকেই করতে পারবেন। আর যারা ইলাস্ট্রেটর ফটোশপের কাজ জানেন, তারা তো কোটিপতি, তাদের আর এইসব লাগবে না। এখন দেখেন আমি এটাকে আরো সুন্দর করতে পারি, এখানে আমি এটার নাম দিতে পারি, আমার এটার যে নাম আছে এই দিতে পারি। দেখেন আমার ইমেজ আমি নিজে করতে, আমার ক্লায়েন্টের আর দরকার নাই। এখানে আমি এটা সুন্দর করে দিয়ে এরপরে উপরে মাইরে দিই বিগ সেল, এটা লেখা চেঞ্জ করে দিই, এটা বাদ, অন্য একটা লেখা দিই। তাহলে এই টেক্সটে যাবেন, অ্যাড হেডলাইন বিগ সেল নাও, এটাকে চারপাশ এরকম বড় করবেন, বড় কইরা এখানে আপনি একটু কালো, তো আমরা হলুদ মেরে দিই, কালোর মাঝে আবার হলুদ চলে ভালো। এই এটাকে এরকম করবেন, ব্লক করে এই এ লেখায় ক্লিক কইরা এরপরে এরকম ইয়েলোতে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। এটা আপনি একটু বাঁকা তারা দিতে পারেন। এরপরে এখান থেকে আবার লেখা চাইলে চেঞ্জ করতে পারেন, যেটা আপনার দরকার। আমি বাঁকা তারা না দিই, সোজা দিই, বাঁকা তারা দিই, এরকম বোল্ড বোল্ড, এগুলো করে ডিজাইন। এই দেখেন সিম্পলের মধ্যে শর্টকাটে আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এটা আমি কিন্তু অ্যাড রানে এখন চালাতে পারি। এই যে দেখেন 1080, এখন আমি সেই দিয়া ডাউনলোড দিয়া আমি এটাকে এখন ডাউনলোড করলাম, হয়ে গেল। তাহলে এখান থেকে আপনি ইমেজ কি করবেন, ডাউনলোড করবেন। মানে কথা কি বুঝতে পারছেন? এইভাবে ইমেজ গুলো আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। আমার একটা ইমেজ ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে কিছু লেখা নিয়ে কপি করে একটা দেখাই যে আমি আসলে অ্যাড কপিটা কিভাবে সাজাইছি, বুঝছেন? তাহলে অ্যাড কপি লেখা আপনাকে কিন্তু নিজে সবকিছু রেডি করতে হবে। যেমন আমি একটা অ্যাডের আপনার লেখা দেখাই, যেমন আমার ইমেজ বানানো আছে আগে থেকে, ওই ক্যানভা থেকেই বানাইছি। অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, এরপর এখানে আপলোড, এইখানে আপলোড পাবেন, অথবা ভাই এই কোণায় আপলোড পাবেন, একটু আশপাশ দিয়ে খুঁজে দেখেন কোথায় আপলোড আছে। আপলোড,
আমি যে ইমেজটা বানাইছিলাম ওটা এখানে সিলেক্ট করলাম, এই যে 1080 ইমেজ আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করে এখানে দেখেন অটো কিন্তু হয়ে গেছে। আপনি যদি এটাকে আবার ক্লিক করেন অটোই সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন, অথবা এটা এখানে সিলেক্ট করে এই নেক্সটে সিলেক্ট করবেন। এরপর নেক্সট দিয়ে দিবেন, আর কিছু করবেন না, নেক্সটই করবেন, আর কিছু করবেন না, ডান। আমার কিন্তু ইমেজ হয়ে গেল আপলোড 1080 ইন্টু 1080। এরপরে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, এখন আমরা এটা আবার নতুন আসছে। যাই হোক, প্রাইমারি টেক্সট আমরা বলছিলাম, প্রাইমারি টেক্সট কোনটা? এই লেখাটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। তাহলে আমি এখানে প্রাইমারি টেক্সট যা লিখে রাখছিলাম না ওইটা দিয়ে রাখি। আমি দেখেন এই যে লেখাটা দিয়ে রাখলাম, আমি সাজাই আগে তারপরে বুঝাচ্ছি। এরপরে মনে করেন হেডলাইন, হেডলাইনে আমি দিব এরপরে আমি ডেসক্রিপশন দেই যে আমি আর কি ডেসক্রিপশন, আপনারা কিন্তু এইভাবেই লেখা দিবেন প্রত্যেকটি। এরপরে দেখেন কল টু অ্যাকশন বাটন, এখানে অনেক কল টু অ্যাকশন বাটন আছে, গেট অফার, গেট 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 কত কিছু আছে। আমি দিব অ্যাপ্লাই নাও। এরপরে আমি যদি নিচে যাই আর কিছু দিব না, এখানে এই ইডিট লেভেলস এগুলো আমরা কিছুই করবো না, যেভাবে সেভাবে থাকে, এগুলো নিয়ে পরে ক্লাস নেব। অ্যাপ্লাই নাও, নিচে যাই, নিচে 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 এই যে ওয়েবসাইট সিলেক্ট করা, এইখানে আমরা লিংক দিয়ে দিব। এখানে যে কোনো যে লিংক দিবেন আপনি, মানুষ ক্লিক করে সেখানে যাবে। আপনি যদি এই ওয়েবসাইটের লিংক দেন সাপোজ, তাহলে মানুষ এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে। আমি যদি ওই জায়গায় এই লিংকটা দেই, এইটাও লিংক একটা আমি গুগল ফর্ম থেকে বানাইছি, তাহলে মানুষ অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ওই জায়গায় যাবে। আমি যদি এই এই লিংকটা দিই, মনে করেন এই যে কোর্সেস, এটাও একটা লিংক, এইরকম লিংক। তার মানে এখানে আমি যে লিংকটা দিব মানুষ ক্লিক করে সেখানে যাবে। আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিই, তাহলে মানুষ এখানে ক্লিক করে সেখানে যাবে। মানে কি দেখেন, এই যেখানে স্বপ্নও লেখা আছে না, এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যে জায়গায় আসতেছি এই লিংকটাই সেম তারা এই জায়গায় দিয়েছে, আমি যে জায়গায় দিয়েছি। এখন আমি একটা লিংক দিয়েছি, দেখেন প্রিভিউ করলে কোথায় যায়, আমি আমার অ্যাড অনুযায়ী লিংকটা দিয়েছি, ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি দেখেন প্রথমত আমার ইমেজ দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং অফলাইন সেমিনার, ফ্রি সেমিনার 10ই মার্চ শুক্রবার বিকাল 3টে, আমি কিন্তু লিখে দিয়েছি ডিজিটাল মার্কেটিং শিখে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কিভাবে ইনকাম করবে, 10ই মার্চ শুক্রবার বিকাল 3 PM এই আইটির ফ্রি সেমিনার আয়োজন করে। আগ্রহীরা নিচের ছবিতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। মানে আমি তাকে সংকেত দিয়ে দিলাম, মানে অ্যাপ্লাই বাটনে তারা ক্লিক করে, আমার উদ্দেশ্য এটা। আর নিচের গুলো আমি হলো হ্যাশট্যাগ দিয়েছি এমনি। এরপরে হেডলাইন, ক্লিক অ্যাপ নাও, তাকে আমি আকর্ষণ করলাম এই যে এর মতো 30% পর্যন্ত ফ্রি ডেলিভারি আজই শেষ দিন, এটা হেডলাইন। আমিও কিন্তু এখানে হেডলাইন দিয়েছি ক্লিক অ্যাপ্লাই নাও, তার মানে ক্লিক করবে। এবং ডেসক্রিপশনে দিয়েছে ফ্রিল্যান্সিং সেমিনার, তারা দিয়েছে ডেসক্রিপশনে এইটা। আর দেখেন আমার এখানে লিংক দেওয়া আছে একটা গুগল ডক, ওই যে docs.google.com, প্রিভিউ ইউআরএল দিই, মানুষ যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে দেখেন কোন জায়গায় নিয়ে যাবে। যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে তখন তাকে এই জায়গায় নিয়ে আসবে, এই যে তোমার নাম দাও, মোবাইল নাম্বার দাও, ইউর অ্যাড্রেস দাও। তাহলে আপনি এখানে যে লিংক দেবেন সেটা। আমি কিন্তু এখানে আর কিছুই দেই নাই, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমরা এখনো বাকি রেখেছি, আমি পরে দেখাবো। তার মানে আমি যে একটা এখন দেখালাম না, এই হলো আমাদের একটা ফেসবুক অ্যাডের এই ফেসবুক অ্যাড কোথায় কোথায় দেখাবে দেখবেন। আপনি এই যে 3 ডট আইকন এখানে ক্লিক করলে এক্সপ্যান্ডে ক্লিক করেন, অনেকের এটা আসবে অনেকের আসবে না, আমারটা আসবে আপনারটা আসবে না, কারণ কি যারা আসবে না ওই লোক সুবিধার না, তার হয়তো এখানে অনেক কিছু থাকতে পারে। আমার আসছে এই মোবাইল ভিউ এইটা, আবার দেখেন ডেস্কটপ ভিউ কোনটা দেই, দেখেন এই যে এরকম দেখাবে, কম্পিউটার এরকম দেখাবে, মোবাইল এরকম দেখাবে, এগুলো স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক দিতে হবে তো যা যা করছি, এই যে দেখেন। আবার এখানে যদি না আসে, এই যে অ্যাডভান্স প্রিভিউ এখানে ক্লিক করেন, কিভাবে কোথায় দেখাবে দেখেন, ফেসবুক এভাবে, মার্কেট প্লেস এভাবে, ভিডিও ফিডে এভাবে, ইনবক্সে এভাবে, ইনবক্সে এভাবে, স্টোরিতে এভাবে, মেসেঞ্জারে, যেখানে যেখানে যেভাবে দেখায় সব, আপনি যেখানে যেখানে অ্যাড দেখতে পান সেখানে, যেখানে যেখানে আনা এই যে দেখায় না ওটা মানে জায়গায় শো করে না,
অথবা আপনি এই লিঙ্কও শেয়ার করতে পারেন কারো কাছে, শেয়ার করে শেয়ার লিঙ্ক দেখি হয় কিনা, লিঙ্ক শেয়ারিং, আচ্ছা এটা হবে না, বাদ দিই, এটা লাগবে না আমাদের। আমরা তাহলে এই যা যা আমি করছিলাম সব স্ক্রিনশট দিব, আর এই অ্যাডভান্স প্রিভিউ মোডে গিয়েও আমরা এই সবগুলোর স্ক্রিনশট দিব, এরকম সুন্দর ডিজাইন করে আমরা ক্যানভা থেকে সুন্দরভাবে ডিজাইন করে ছবি তুলে দিব। এবং এইখানে গিয়েও যার যার আসে সে দিবেন, যারা আসবে না তার দেওয়া দরকার নাই। এই যে মোবাইল ফিট, ডেস্কটপ ফিট, এবং আমরা এই যে যা যা দিলাম না সব সুন্দর করে দিব। আমাদের একটা ফেসবুকে ডান করছে, আরো অনেক কিছু আছে আমরা পরে দেখবো। আমি আরেকবার ওভারভিউ দিই। তাহলে আমাদের এই যে 1 2 3 এই তিনটা মিলে হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে থাকে ক্যাম্পেইনের নাম, অ্যাড সেট আর অ্যাড কপি। ক্যাম্পেইন নামের মধ্যে কি থাকে, ক্যাম্পেইনের নাম দেওয়া, আর হলো এই যে অবজেক্ট সিলেক্ট করা, আর হলো বাজেট দেওয়া, মুখস্থ রাখবেন এগুলা। অ্যাড সেটের মধ্যে কি থাকে, কোথায় অ্যাড চালাবেন তার একটা ফিচার, এরপর স্টার্টিং ডেট, এরপর লোকেশন, বাজেট, সরি বাজেট না, লোকেশন, বয়স সিলেক্ট, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এবং ডিটেল টার্গেটিং মানে পিপল হু ম্যাচ, কারা কারা দেখবে, ডিটেল টার্গেটিং বা কিওয়ার্ড যেটাই বল না কেন, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আর থাকে হলো প্লেসমেন্ট। অ্যাড কপিতে কি কি থাকে, পেজ সিলেক্ট কোথায়, এবং ক্রিয়েট অ্যাড, এতটুকু আপাতত মনে রাখে, ম্যানুয়ালি আপলোড, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমি জাস্ট ইমেজ দিয়ে দেখাইছি, আপনি ভিডিও দিয়েও প্র্যাকটিস করতে পারেন, ইমেজ অথবা ভিডিও। এরপরে অ্যাড মিডিয়ায় আমরা ক্লিক করে আমাদের ভিডিওটা দিব, ভিডিও সাইজ হবে 1080 ইন্টু 1080, প্রাইমারি টেক্সট থাকে, হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, কল টু অ্যাকশন বাটন থাকে, কোথায় এটা অ্যাড কপিতে। আর হলো ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক বলতে যে কোনো লিংক। এখানে আরেকটা অপশন আছে বিল্ড এ প্যারামিটার, এগুলো আমাদের এখন আপাতত লাগবে না, এগুলো সম্পর্কে আমরা পরে ডিসকাস আরো সুন্দর করে দেখাবো। এখন আমি যা যা দেখিয়েছি এতটুকু, এবং আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আমি যা যা দেখিয়েছি প্রথম থেকে শুরু করে এইভাবে আপনারা সবাই হোমওয়ার্ক দিবেন, 50 স্ক্রিনশট হলে 50 স্ক্রিনশট হোমওয়ার্ক দিবেন। এখন হলো কোশ্চেন পর্ব, যার যত কোশ্চেন আছে এই সম্পর্কে কোশ্চেন করেন। আর এখন কোশ্চেন পর্ব, আমাদের ক্লাস শেষ, এখন কেউ থাকলেও থাকতে পারেন, যারা চলে যাবেন চলেও যেতে পারেন, বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। কেউ কি নাই, কিছু বলবে না? সবাই বুঝে গেছে, এজন্য কোনো কোশ্চেন নাই। ভাই ভাই কই, আমাদের ভাই তো নাই। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। ভাই কোশ্চেন করব। ওয়েট ভাই করেন মনে করেন। প্রশ্ন করেন না কেন? আরে ভাই কই, আচ্ছা ভাই, মানে আমি যেটা মানে অ্যাড নিয়ে কাজ করি, বেশিরভাগই ব্র্যান্ডেড কন্টেন্ট, মানে এই যে আইফোন টাইফোন এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে অ্যাড খালি মানে রেস্ট্রিক্ট করে, আইডি ব্যান করে দেয়। এগুলো নিয়ে কি করা যায়? দেখুন আমার কোশ্চেন আছে এই রিলেটেড। আজকের কোর্স মানে ক্লাসের সাথে একটু যদিও কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, তারপর আমার কোশ্চেন মানে মাথায় খালি এটাই আসতেছে, মানে যত আচ্ছা প্রকার ক্যারেক্টারের বা মোবাইল ব্র্যান্ড এগুলো নিয়ে আমার কাজ। আচ্ছা, আমার কোশ্চেনের তাহলে অ্যান্সার আপনি দেন, যেহেতু আপনি করেন জানেন। আমি প্রশ্ন করি আপনাকে একটা। আচ্ছা বলেন কি সেটা কোর্স? হলো যে আমরা যখন লোকেশন টার্গেট করা হচ্ছে তখন ইনক্লুড আর এক্সক্লুড আছে। তো আমি সাপোজ বাংলাদেশে, পুরো বাংলাদেশ আমি ইনক্লুড করলাম। এখন আমার লক্ষ্য হলো যে আমি বাংলাদেশের শুধু ঢাকাতে আমি অ্যাডস রান করবো। আমার এখন কথাটা আগে শুনেন। জি ভাই, তখন না বললো। আমি তখন কি বললাম যে লাইভ ক্লাসে যে লোকেশন ইনক্লুড এক্সক্লুড সব আমি পরে দেখাবো। তাহলে আপনি এখন এটা কোশ্চেন করলে কেউ বুঝবে না, এই জন্য এটা করি না, যতটুকু দেখেছি এর মধ্যে কোশ্চেন করেন। বাকি যা যা আছে এখানে যে এই যে অ্যাড কপি লেখা কেন আসলো এও বলে দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া বিষয় হলো যে অ্যাড কপিতে কি কিওয়ার্ড ইউজ করা যাবে? জি এইটা একটা ভালো কোশ্চেন, যে এইটা একটা কোশ্চেনের মধ্যে অ্যাড কপিতে আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারবো না, যেমন কোনো গ্যারান্টি যুক্ত লেখা ইউজ করা যাবে না। যেমন দেখেন আমি এখানে ইনকাম লিখেছি, কি লিখে দেখেন স্টার চিহ্ন দিয়ে ইউজ করেছি ইনকাম লেখাটা, এই যে খেয়াল করেন, কারণ জি। এটা অ্যাড পলিসির বাইরে, এরকম লেখা দিলে ওরা ধরে। এবং সরাসরি আপনার কোনো কিছু গ্যারান্টি যুক্ত কোনো কিছু লেখা দেওয়া যাবে না, সেক্সুয়াল যুক্ত, ড্রাগ যুক্ত এইসব লেখা আপনার দেওয়া যাবে না। তার জন্য আচ্ছা এটা কোনো টার্মস এন্ড কন্ডিশন অফ অ্যাপ পলিসি তো আছে, ওইটা থেকে অবশ্যই একটু এই যে দেখেন। ফেসবুক অ্যাড পলিসি এখানে লিখে সার্চ করবেন,
এই যে মেটা, এই যে মেটা বিজনেস এখানে লিখবেন স্পেসিফিক এইটার কলামটা ওইটা একটু দেখা দিলে বেশি সবার ভালো হবে। ফেসবুক অ্যাড পলিসি 2023, এখানে যাবেন, এই লিংকে গিয়ে এখানে তো ভাই অনেক আছে, এই সব পড়তে গেলে তো এগুলাই পাগল হয়ে যাবে। এই সবগুলাই এগুলোর বাইরে আপনি ইউজ করবেন, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, অ্যাড রিজেক্ট হবে, অ্যাড রেস্ট হবে, যে কোনো কিছু একটা হবে। এখানে যা যা আছে এটাই সব। তাছাড়া ভাই এমনি কি ওই যে হ্যাশট্যাগ দিয়ে কি না, করা যাবে? ওরকম করলে হয় না, তাও আপনার অ্যাকাউন্ট অ্যাড রিজেক্ট করে দেয়, অ্যাড ওটা না অ্যাকাউন্ট করাই ভালো। একটা কিছু করে। কোনো কিছু ভাবে করলেই আপনি পারবেন না। আপনার ইমেজেও যদি আপনি খারাপ কিছু দেন এবং আপনার ইমেজে যদি আপনি অন্য কোনো কোম্পানির লগো ইউজ করেন, তাও আপনার অ্যাড রিজেক্ট করবে এবং আপনাকে ব্যানও করে দিতে পারে। জি যেমন ভাই, এখানে ওইটা যদি অ্যাপলের লগো দিয়ে অ্যাড রান করেন না, সাথে সাথে আপনি ব্যান খাবেন। এরপরে মনে হ্যাঁ, করেন আপনি কোনো ফেসবুকের কথা না। লগো দিয়ে এখানে অ্যাড রান করেন, তাও ব্যান। পেজটারও খেয়ে দেবে, আইডি তো আপনার অ্যাড অ্যাকাউন্ট তো খাবেই, তারপর পেজটারও খেয়ে দেবে, এরকম জি ভাই, অবস্থা। ওই যে আপনি যে ভাই ফেসবুকের লোগো দিচ্ছেন সেক্ষেত্রে ফেসবুকেই তো রান করতেছে, ফেসবুকের লোগো দিলে সমস্যা নেই, বাট না, হচ্ছে ফেসবুকের লোগো ইউজ করা যাবে না, আমি পড়ছি ওটা ফেসবুকের কোনো ট্রেডমার্ক ইউজ না করা না, যাবে না। উনি বলছে ওই যে নিচে যে আছে না জয়েন নাও, ওখানে যে ফেসবুক প্লাস জুম, ওইটা তো মানে সোশ্যাল লিংক হিসেবে দিছে। না, হ্যাঁ এটা তো ওইটার কথা ফেসবুকের ওইটার কথাই পলিসির, ভাই বলতেছে। এটা তো ফেসবুকের পলিসির বাইরে, আমি দেখছি। না আমি তো এরকম ফেসবুকের আমরা তো লিংক অলওয়েজ টাইম দিয়েই থাকি, বিশেষ আমি করে দেখছি মানে আমি ওই তো যে দিই। ফেসবুক আপনার আছে না, ফেসবুকের যে পলিসি নিয়ে অনেক সময় কনফিউজ মানে কোনটা যে আসলে টোটালি ওরা ফুল হার্ডলি মেইনটেইন করতেছে, আর কোনটা যে একটু স্প্লিট করতেছে, এটা বোঝার টাফ লাগে। আমি দেখলাম ফেসবুকের যে ওরা তো ব্র্যান্ড বা কোনো restriction দেয়, প্রমোশন পলিসি কোনো আছে ওখানে difference দেখলাম। হয়তো মানে হাইলাইট করে এই না exact। এমনিতে বলেন, এখন যতটুকু আমি দেখেছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? আমি তো বললাম এই যে অ্যাড ইমেজ, এই সব জায়গায় আপনার নিজের সবকিছু দিতে হবে, নিজে বানিয়ে দিতে হবে, অন্যের কিছু ইউজ করতে পারবেন না। আর লেখা একদম সুষ্ঠু সাবলীল হতে হবে। জি আপনার ভাইয়া, আঙুল লেখা কোনো কিছু হওয়া যাবে না, তাহলে অ্যাড রিজেক্ট হবে, অমুক সবে হবে। ওকে জি ডান। ভাইয়া, এখন আমি আমাদের কাজ কি দেখেন, আমি একটু শেষ করি নাই। এখন আমাদের অ্যাড রান, এখন জাস্ট আমরা পাবলিশ করে দিবে, যে দেখেন পাবলিশে ক্লিক করলাম, আমার অ্যাড এখন পাবলিশ হওয়ার জন্য ওরা আমার কাছে দেখেন কার্ড চাইছে, নেক্সট দিয়া আমাদের কার্ড অ্যাড করে দিব, তাহলে আমাদের অ্যাড পাবলিশ হবে। এখন আমাদের অ্যাডটা পাবলিশ হবে না, কারণ আমরা তো এখন পাবলিশ করতে পারবো না, আমাদের কার্ড থাকলে তখনই পাবলিশ করতে পারবো। আমরা এই পর্যন্ত প্র্যাকটিস করলেই এনাফ, এরপর আমাদের আর কিছু লাগবে না। পাবলিশ আমরা করতে পারতেছি না, আমরা যদি এটা কেটে দিই, আমাদের এটা ড্রাফটে থেকে যাবে, এই যে দেখেন, পরে আমরা এটা সবকিছু করতে পারবো। এখন এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না, এইটা বলেন। ভাইয়া ওই যে আমি বলছি কি যে মানে ব্যানারে তো কোন রকম ফেসবুকের কি লোগো ইউজ করা যাবে? না, তাও ধরে। আমি দেখলাম আপনি ইউজ করছেন তাই জিজ্ঞাসা করলাম। আর ইউটিউবের কোন ব্র্যান্ডের তো আমার অ্যাডের কোনো অ্যাডে ফেসবুকের লগো ইউজ আছে? না, তাই বলছি যে আপনি ইউজ করছেন ওই টাইপের তো হবে না তাহলে। অ্যাডে যাবে না, অ্যাডে গেলে ধরে। আচ্ছা ওই অ্যাড, ওটা তো অ্যাড না, ওটা জাস্ট বানাইছি, ওটা অ্যাড রান করলেই আচ্ছা ধরে, আচ্ছা, আমি দেখছি। যে হচ্ছে আর আরেকটা ভাইয়া যে সাপোজ মোবাইল যখন আমি সাপোজ নির্দিষ্ট ভাবে ইনক্লুড করব অ্যাপেল ডিভাইস বা অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে যেটাই আমি নির্দিষ্ট করে সিলেক্ট করব শুধু কি সেটাতে অ্যাড যাবে? সেখানেই শুধু অ্যাড শো করবে, আর আর কোথাও অন্য না। গুলানে যাওয়ার কোনো চান্স নেই তাহলে? না, আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই। জি বুঝছি, আচ্ছা ঠিক আছে। জি বলেন। জি ভাই, আরেকটা কোশ্চেন, যে আপনি ওখানে একদিন মানে বেশি দিয়ে স্টার্ট ডেট সিলেক্ট করলেন, মানে সাপোজ আমি যদি এখন একটা পাবলিশ করি তাহলে কি আমাকে আগামী কালকের ডেট দিয়ে ওটা সিলেক্ট রাখতে হবে স্টার্ট ওটা ডেট? করলে আর কি সুবিধা হয়, তার একটা রান হয় ভালো। এখন আজকে আপনি 12টার সময় ধরেন 11:30 অ্যাড ক্রিয়েট করতে বসলেন, আজকে ডেট দিলেন, জি, আপনার লাগলো আধা ঘন্টা, এর মধ্যে আপনার আজকের দিন শেষ, তাহলে আজকের ডেট খালি খালি দিয়ে লাভ আছে? তার মানে একদিন বেশি দেওয়া ভালো। একদিন বেশি দিলে ওই দিন থেকে অ্যাড রান শুরু হবে, আর অ্যাড রান হতে 24 থেকে 48 72 এরকম টাইম লাগে। ও, আর আমার যদি টাইম স্টার্ট ডেটের আগে একটা পাবলিশ এরিয়া হয়ে যায় তাহলে সেটা আমার ওয়েট করবে টাইমের জন্য। অ্যাড 24 ঘন্টা পাবলিশের মধ্যে পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। জি বুঝতে। আব্দুল্লাহ ভাই, হ্যালো বলেন। ভাই, বলছিলাম অ্যাক্সিস এর ওইটা ভাই বুঝছিলাম না, আরেকবার একটু বললে ভালো হতো। অ্যাক্সেস এর কি বুঝেন না এটা বলেন। ভাই আমি যদি বাইরে থেকে যদি কাজ প্রথমে নিই তাহলে ভাই আমার পেজের অ্যাক্সেস আর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে না? এই যে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, আর ফেসবুক পেজের অ্যাক্সেস লাগবে, যে কোনো অ্যাক্সেস। এই দুইটাই লাগবে, দুইটা বাদে হবে না? যদি স্যার আপনি অ্যাড রান করবেন কিভাবে? হ্যাঁ ওইটাই বলছি। এই দুটাই লাগবে অ্যাড রান করতে। আচ্ছা
অ্যাড একটা পিক দেওয়ার পর আপনার ফেসবুক ফিডে পিকটা দেখাইতেছে, কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে আর ভিডিও ফিডসে আপনার ফেসবুকের লোগো দেখাইতেছে। এটা কেন হইতেছে? বুঝি না, বুঝি না, আবার বলেন। হ্যালো, কথা বুঝতেছেন? জি বলেন। হ্যালো, বলতেছি যে ফেসবুক ফিডে আমার পিকটা দেখাইতেছে, কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে আবার ফেসবুক লগ ইন অর সাইন আপ এমন দেখাইতেছে ওইটা এমনি অ্যাডভান্স প্রিভিউতে। নেটের প্রবলেমে করে। এমনিতে যেখানে যেখানে শো হবে আপনার অ্যাড, মনে করেন ওই জায়গায় শো হবে। আচ্ছা, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আমি আপনার সাথে কথা বলেছিলাম আগে, ফিশ একটা পেজ পাঠিয়েছিলাম আপনাকে, মনে আছে কিনা? ফিশ হ্যাঁ, করি আমরা, মনে আছে কিনা? তো আমাদের দেখা যায় অ্যাডের সিপিএমটা এত হাই, দেখা যায় $1-2 পর্যন্ত কেটে নেয় পার কনভারসেশনে। এটা কারণ কি? ওই হয়তো টার্গেটিং, মানে আমরা ওই যে ন্যারো অডিয়েন্সের জন্য। ন্যারো অডিয়েন্সের জন্য। অডিয়েন্স কম হলে তো আপনার অ্যাডেরই বেশি হবে, আর অডিয়েন্স যখন আপনি বেশি দিবেন তখন তো অ্যাডের কস্ট ছোট ছোট করে আসবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর মোটামুটি বা সেলস অ্যাডে সম্ভবত মানে ডলারটা বেশি নেয়, যেমন সেলস অ্যাড। তো অবশ্যই ডলার নেবে, আপনার সেল দিবে, ডলার নেবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া ওই অ্যাডভার্টাইজমেন্টে হ্যাশট্যাগের ইয়েটা ইউজ করলে কি কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা নাই, তবে ইউজ অ্যাডভার্টাইজমেন্ট না করলেও হয়, ওটা তো এমনি অ্যাড শো করবে। ওই হ্যাশট্যাগটা আমার জাস্ট পোস্টে ছিল দেখে আমি কপি করে নিয়ে আসি, সেজন্য দেখাচ্ছি। ওটা আমাদের অ্যাড মানে এমনি শো করবে, হ্যাশট্যাগ আর কোনো কাজেই লাগবে না। তাহলে হ্যাশট্যাগের সুবিধাটা কি ভাইয়া? এটা তো পরে আপনার যখন কেউ হ্যাশট্যাগের সুবিধা আমি ফেসবুকে পোস্ট দেওয়ার সময় বলি নাই, কি সুবিধা বলেন? ওইটা হচ্ছে যে কেউ সার্চ করলে ওইটা সাজেশনে চলে আসে হ্যাঁ, এটাই। ওইটা আসবে, এটাই সুবিধা, আর কোনো সুবিধা না। তাহলে ওই যেটা মানে অ্যাড রান করা যাবে ওইটাতে হ্যাশট্যাগিং না করলেও চলবে না? না করলেও চলবে, ওটা এমনি মানুষের সামনে অ্যাড মানেই শো করাবে, ওটা তো আর ফেসবুক জো করে শো করাচ্ছে। ভাইয়া আচ্ছা ওই কোন সময়ে অ্যাডটা মানে ছাড়লে বেটার হয় এরকম? এই যে রাতের 12টা থেকে? হ্যাঁ, রাত 12টা থেকে বেটার, যে কোনো ইস্যু। আচ্ছা আচ্ছা। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে সকাল হতে হতে যে কস্টিংটা অনেক হয়ে যায় কিন্তু রেজাল্টটা আসে কম। ওইটা কি ওই পরে পোষাই মানে দেয়, ফাঁক যাচ্ছে? পরে পোষাই দেয় ওরা। আচ্ছা পরবর্তীতে ব্যাকআপ করে দেয় না? ওইটা আপনার অ্যাডের যে ডাটা গুলো ইয়া করার জন্য ওইটা করে আর কি। ডাটার প্রয়োজন হয় প্রথমে অনেক, এই জন্য ওইটা। আচ্ছা ঠিক আছে। আর ওই ছোট ছোট ক্যাম্পেইন চালানোর চেয়ে মনে হয় বড় ক্যাম্পেইন চালালে কি রেজাল্টটা বেশি পাওয়া যায় না ভাইয়া? রাইট। ঠিক আর আছে ভাই, যত থ্যাংক ইউ। অ্যাডের ডেট বেশি হবে, লং ডে হবে, তত অ্যাডের রেজাল্ট ভালো আচ্ছা আসে। আচ্ছা। বলেন আর কার কি কোশ্চেন? ভাইয়া ওই পেজ রেস্ট্রিকশনের ব্যাপারটা কি আলাদা ক্লাসে নিবেন না ভাইয়া? পেজ রেস্ট্রিকশন একমাত্র উপায় হলো যে আপনার এনআইডি কার্ড সাবমিট করে যদি ব্যাগ নিয়ে আসা যায়, এছাড়া আর কোনো ওয়ে নাই রেজিস্ট্রেশন ব্যাগ নিয়ে আসার পেজের। পেজের ক্ষেত্রেও কি সেম ওই দিন যেভাবে দেখাইছিলেন ওভাবেই? এরকম হয়, পেজের ওখানে গেলে দেখবেন যে এনআইডি কার্ড আপডেট করে নিয়ে আসা যায়। এছাড়া ফেসবুক আর পেজ খুবই কম দেয়, পার্মানেন্ট রেজিস্ট্রেটেড করে দিলে ওগুলো ওরা ব্যাগ দেয় জি। না। আচ্ছা ভাইয়া ক্লায়েন্টের পেজ আর কি বুঝছেন? আমি যদি অ্যাডমিনশিপে নিই ওই ক্ষেত্রে আমার আইডি সাবমিট করলে হবে নাকি ক্লায়েন্টের আইডি যে সাবমিট অ্যাডমিন করব? আমার থাকবে আইডি ওনারটা দিলেই হয়, যিনি অ্যাডমিন থাকবে ওনারটা দিলেই হয়। তাহলে আমার আইডিটা দিয়ে আমার তো ধরেন অনেকগুলো ক্লায়েন্ট সবগুলো ক্লায়েন্টের কি সেম ওয়েতে হবে? মানে যাদের যাদের রেস্ট্রিকশন পড়ছে আর কি। ওটা কি ঝামেলা করবে কোনো? না। তাহলে সবগুলাতেই সেম ওয়েতে দিতে পারবো না? বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে ডিটেল টার্গেটিং এর নিচে একটা আছে, অপশন আছে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, ওটা কি টিক চিহ্ন দিয়ে দিব না ওটা ফাঁকা ওটা থাকবে? টেক্সট দিয়ে দেবেন, এখন ওটা টেক্সট দিলে ফেসবুক অ্যাডের রেজাল্ট আর একটু বাড়িয়ে দেয়। আচ্ছা ভাইয়া।
ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। কোশ্চেন না থাকলে দেখা হবে নেক্সট ক্লাসে বুধবার ইনশাল্লাহ।